আচ্ছা, তাহলে আজকে দেখবো হলো কি আমরা অ্যানালগ, হ্যাঁ, অ্যানালগ ইনপুট ফাইলটা ঠিক আছে। যারা যারা আসছেন তারা তারা চ্যাট বক্সের মধ্যে আপনাদের নাম, রোল নাম্বারটা লিখে দেন, হ্যাঁ, আইডি নাম্বারটা। ক্লাসের জন্য একমাত্র আমরা এমনি বেশি রাখি। এটা তো অফলাইন না বলতে। অফলাইন শিখে গেছে। আপনার নাম আছে? আমার মুতাফির শখ। কাজ করা এক্সপার্ট লোক। জি আসলে অনেকেই আছে। আচ্ছা, আমরা হলো আজকে একটা অ্যানালগ প্রোগ্রাম দেবো। আপনারা তো সেন্সর টেন্সর দেখছিলেন, তাই না? সেন্সর টেন্সর সব দেখছেন। জি স্যার। স্যার আজকে স্যার খাতার ব্যাপারে দেখানোর কথা ছিল। কয়জন এই ক্লাস আসছেন? শেষে দেখাবেন? আপনারা হলেন 41 জন স্টুডেন্ট, এর মধ্যে হলো গিয়ে আমি বাদে আপনারা আছেন হলো 11 জন। তাও 11 জন না, 11 জন না স্যার, মাজিদ স্যার আছে। জি স্যার। মাদুর স্যার আছে, তারপর হলো গিয়ে বাবু ভাই আছে। আপনারা আছেন হলো গিয়ে মাত্র 9 জন। 9 জন নিয়ে খাতা লেখার স্যার আমরা 10 জন আছি। 9 জন 9 জন। আমি ডাবল 11 জন 11 জন 11 জন। হ্যাঁ হ্যাঁ 11 জন আছে। আচ্ছা, আজকে আমরা একটা হলো গিয়ে টেম্পারেচারের প্রোগ্রাম করব, ঠিক আছে? টেম্পারেচারের প্রোগ্রাম করব। টেম্পারেচারটা প্রোগ্রামটা এমন হবে যে তুমি লিখো না। আচ্ছা, একটু ওয়েট করেন, আমার এখানে কিছু ফাইল করা ছিল, হয়তো আমি করে আসছি দেখি। লাস্ট ক্লাসের যে সেন্সর টেন্সর দেখাইছিলাম, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন টশ্ন আছে থাকলে বলতে পারেন। প্রশ্ন নাই স্যার। জি স্যার ইনশাআল্লাহ প্রশ্ন নাই। এখন লেটে শুনছেন?
আমার কথা না স্যার পাঁচটি শুনছি। জ্ঞান লাগবে কি রে কথা কি শুনতে পাবো? আমার স্ক্রিন দেখা যায় তো? জি স্যার দেখা যাচ্ছে। আমরা আজকে এমন একটা প্রোগ্রাম করব, হ্যাঁ, সেই প্রোগ্রামটা হলো গিয়া আমরা একটা এটা তো হলো এটা নর্মালি বলে হিটার। হিটার বলতে বয়লারের প্রোগ্রাম, হ্যাঁ। নর্মালি বয়লার অথবা হলো গিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আপনার বিভিন্ন জিনিস হিট করার জন্য, যেমন পানি, তারপর আপনার আহ, তেল, হ্যাঁ, তারপর আরো অনেক কেমিক্যাল আছে যেগুলো আপনাকে হিট করতে হয় পর্যাপ্ত পরিমাণে, ঠিক আছে। যেমন ফুড ইন্ডাস্ট্রিতে আপনার চকলেট, তারপর তরল আপনার পদার্থ স্যার। দুধ, হ্যাঁ, এগুলো মনে করেন যে হিট করতে হয়। তো এগুলো হিটিং এর জন্য আপনি যদি সারাদিন একটা টেম্পারেচার গান অথবা, আচ্ছা টেম্পারেচার গান চিনেন আপনারা? না স্যার। না স্যার, চিনি না স্যার। এগুলো দেখছেন কখনো? জি স্যার দেখছি স্যার। কই দেখছেন বলুন তো? স্যার বর্তমান স্যার করোনা টেস্টের জন্য, মানে করোনা টেস্ট বলতে টেম্পারেচার মাপার জন্য এয়ারপোর্টে ব্যবহার করা হয় স্যার। আপনারা যেটা দেখছেন এয়ারপোর্টে ব্যবহার করতেছে বা যেখানে ব্যবহার করতেছে, ওইটা আর এইটা কিন্তু সেম জিনিস না, ঠিক আছে। একটা হলো আপনার মেডিকেল ইকুইপমেন্টের জন্য, আরেকটা মেডিকেল সিস্টেমের জন্য, আরেকটা হলো ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, ঠিক আছে। এগুলোর টেম্পারেচার গানের কিন্তু আপনার কনফিগারেশন আলাদা। এগুলো কিন্তু 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেজার করতে পারে, ঠিক আছে। ক্যাপাসিটি বেশি স্যার। ক্যাপাসিটি অনেক বেশি এগুলো। দাঁড়ান দেখাই। দেখেন এটার রেঞ্জ কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াস থেকে -50 ডিগ্রি সেলসিয়াস থেকে 380 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছেন? জি তো স্যার। ওই আপনারা যেগুলো দেখতেছেন ওগুলো থেকে কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি, ঠিক আছে। আপনারা যেগুলো মার্কেটে দেখতেছেন বা দেখতেছেন মানুষ ব্যবহার করতেছে, ওগুলা কিন্তু বাজারে আপনার কত 3000 4000 টাকা। এগুলা কিন্তু মিনিমাম হলো 7-8000 টাকা, তো আরো বেশি, ঠিক আছে, 10-15 হাজার টাকা দাম। তো এগুলা বেসিক্যালি ব্যবহার করা হয় আপনার ইন্ডাস্ট্রিতে। আপনার ট্রান্সফরমার আছে না? আপনারা তো ট্রান্সফরমার পড়ছেন, দেখছেন, তাই না? ট্রান্সফরমার জি যে স্যার। ট্রান্সফরমার যে গরম হয়, হিট হয়, জানেন না? জি জি স্যার, জানি স্যার। স্যার। এটা ট্রান্সফরমারের হিট মেজারমেন্ট করার জন্য এই টেম্পারেচার গান ব্যবহার করা হয়। তারপর ইন্ডাস্ট্রিতে যখন মোটর চলে, মোটর গরম হয় না, হ্যাঁ মোটর ওভারহিট হয়েছে কিনা বা প্রবলেম হইতেছে কিনা হিটের কারণে, সেই মোটরের হিট টেম্পারেচার, এটা এই টেম্পারেচার গান দিয়ে চেক করা হয়, ঠিক আছে। আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। এখন আসে আমি যেটা বলতেছিলাম। আচ্ছা, এখন আমি যদি সারাদিন যদি আমি একটা সিম্পল কাজের জন্য যদি সারাদিন আমি একটা টেম্পারেচার গান অথবা টেম্পারেচার সেন্সর নিয়ে যদি আমি বসে থাকি, হ্যাঁ, তাহলে কি আমার কাজ কি আগাবে না পেছাবে বলেন? আমার কি সুবিধা না অসুবিধা হবে? অসুবিধা স্যার, সারাদিন একটা নিয়ে বসে থাকি। সারাদিন জি কি স্যার। করবো? সারাদিন আমি হলো টেম্পারেচার গান নিয়ে বসে থাকবো একটা কি কাজের জন্য? সিম্পল কাজের জন্য।
যে টেম্পারেচার মেজারমেন্ট করে আমি হলাম কি করব, আমি হলো হিট কন্ট্রোল করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই কাজটা কত কত সহজ এটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন। এটা কিন্তু বাস্তবে যদি আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করেন এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। ঠিক আছে? ম্যানুয়ালি যদি কন্ট্রোল করেন অনেক কঠিন একটা ব্যাপার। আচ্ছা, আমি এখানে একটা আপনার পাত্র দেখাইছি। এটা হলো একটা ট্যাঙ্কির মতো। সাপোজ আপনারা ধরেন যে একটা আপনার পাত্র, বড় পাত্র বা বড় একটা ট্যাঙ্কি, যেটার মধ্যে হলো গিয়া এটা হলো লোহার, ঠিক আছে, মেটালের পাত্র, যেটার মধ্যে পানি আছে। হ্যাঁ, সেই সেটার নিচে আমরা একটা হিটারের এটা আমরা নিচে একটা হিটার রাখছি। হ্যাঁ, এই যে নীল রঙের যে আপনারা তার কোন জিনিসটা দেখতেছেন, এটা একটা হিটার। এটা হিটার বলতে এটা কিন্তু ইলেকট্রিক হিটার। ঠিক আছে? এটা জি কিন্তু স্যার। ইলেকট্রিক হিটার। আমি হিটারের হলো গিয়া দুইটা তার বের করে দিলাম। হ্যাঁ, দুটো তার বের করে দিলাম। এখানে একটা দেই লাইন, আর একটা দিলাম নিউট্রাল। হ্যাঁ, এটা একটা ইলেকট্রিক হিটার, যে ইলেকট্রিক হিটারটা আমরা কন্ট্রোল করব। হিটিং, কিসের হিট কন্ট্রোল করব, যে এই পানি যেন সঠিক টেম্পারেচারে সবসময় থাকে। এখন মনে করেন হলো গিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যখন বয়লার চালাই, তখন বয়লারে দেখা যায় যে আমরা যে পানিটা দিই, হ্যাঁ, বয়লারে আমরা যে পানিটা দিই, সেই পানিটা হলেও একটা নির্দিষ্ট টেম্পারেচারে থাকতে হয় সবসময়। আপনি যদি ওই টেম্পারেচারের উপরেও যদি আপনি বেশি হিট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে, আপনার বয়লার ব্লাস্ট হয়ে যেতে পারে। আবার তার নিচে টেম্পারেচারে যদি রাখেন বা কম টেম্পারেচারে যদি রাখেন, তাহলে পানি কি করবে না, বাষ্প হবে না। আর পানি যদি বাষ্প না হয় তাহলে আপনার বয়লার চালানো বৃথা। বুঝতে পারছেন? আমার জি বয়লার স্যার। চালানোর মেন টার্গেট হলো গিয়ে আমাকে পানি হিট করতে হবে, পানি হিট করে পানিকে বাষ্পে পরিণত করতে হবে। স্যার বাষ্প না হলে প্রেসার কম হবে। হ্যাঁ, বাষ্প না হলে প্রেসার কম হবে। প্রেসার তো কম হবেই, সাথে দেওয়া হলো গিয়া আপনার এখানে কোনো কাজই হবে না, জাস্ট খালি আপনার মানে ইলেকট্রিসিটি খরচ লস, বাড়বে। টোটাল লস। ঠিক আছে? আপনি পানি হিট দিলেন, সেটা যদি 100 ডিগ্রি পর্যন্ত না পৌঁছায়, তাহলে কি সেটা বাষ্প হবে? না না মনে করেন পানি হিট দিচ্ছেন, আছে হলো গিয়ে আপনার 95 ডিগ্রি, পানি কি বাষ্প হবে? না স্যার, না স্যার, সেটাকে 100 ডিগ্রি পর্যন্ত 100 অবশ্যই। পর্যন্ত নিয়ে যেতে হবে। আবার আপনি মনে করেন পানিকে হিট দিয়ে ফেলছেন 110 ডিগ্রি, তাহলে ওভারহিট, সেক্ষেত্রে কি আপনার বয়লার কি থাকবে না নষ্ট হয়ে যাবে? হ্যাঁ ব্লাস্ট হয়ে যাবে স্যার, নষ্ট হয়ে যাবে, ওটা সম্ভাবনা বেশি। প্রেসার বেশি হওয়ার কারণে বয়লার ব্লাস্ট হয়ে যাবে না? জি স্যার। ফেটে যাবে বয়লার। তো সেজন্য আমাদেরকে এটা কন্টিনিউয়াস মনিটর করতে হবে। ঠিক আছে? এটা এমন না যে আমি একবার দেখে ঘুমাই গেলাম, আবার উঠে আবার দেখলাম, এরকম না। এটা হলো দিন রাত 24 ঘন্টা যতক্ষণ বয়লার চলবে, ততক্ষণ আমাদের মানে কন্টিনিউয়াসলি এটা হিট দিতে হবে। আবার টেম্পারেচারে কন্ট্রোল করতে হবে। 100 ডিগ্রির উপরে চলে গেলে বন্ধ করে দিতে হবে এটা। আবার 100 ডিগ্রির নিচে নেমে আসলে আবার হিটার চালু করে দিতে হবে। তো বুঝতে এই পারছি। এই কঠিন কাজটা করবে হলো গিয়ে আমাদের পিএলসি। ঠিক আছে? জি এই কাজটাই হলো গিয়ে আজকে আমরা করব। ঠিক আছে? আচ্ছা, আমি হলো গিয়া কি নিব, একটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর রাখি এখানে। ম্যাগনেটিক কন্ডাক্টর তো দেখছেন আপনারা? জি স্যার, দেখছি স্যার। দেখছি স্যার। আমি জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য রাখতেছি। হ্যাঁ, আপনারা বুঝলেই হবে, আর কিছু দরকার নেই আমার।
স্যার বয়লারের যে হিটারটা থাকবে ওটা কি সিঙ্গেল ফেজ নাকি থ্রি ফেজ থাকবে স্যার? অবশ্যই 3 ফেজ, সিঙ্গেল ফেজ না। আমি আপনাদের এখানে সিঙ্গেল ফেজে দেখাচ্ছি, ঠিক আছে? জি স্যার। কারণ সিঙ্গেল ফেজের যে ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটি যদি আপনি হিট করতে যান সেক্ষেত্রে আপনার পুড়ে যাবে, ঠিক আছে? তার পুড়ে যাবে। কারণ হিটার কিন্তু প্রচুর পরিমাণ অ্যাম্পিয়ার টানে, ঠিক আছে? কারেন্ট টানে। এটা ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টরে আমার আরো দুইটা টার্মিনাল আছে। একটা হলো A1, আর একটা কি ছিল বলেন তো? ম্যাগনেটিক কন্ডাক্টর A1 A2 A1 A2 স্যার। A1 A2। স্যার কিছু ম্যাগনেটিক কন্ডাক্টর দেখলাম স্যার নরমালি ওপেন নরমালি ক্লোজ একটা অপশন আছে স্যার, এই যে পয়েন্ট। হ্যাঁ, ওটা তো আমি দেখাইছি আপনাদের ক্লাসে। অক্সিলিয়ারি বলছিলাম না, এনওএনসি থাকে। স্যার এনওএনসিটা আমাদেরকে দেখান নাই। অবশ্যই দেখাইছি আমি, আপনি হয়তো ক্লাসে ছিলেন না। দেখাইছি আমি। না না স্যার, একটা ক্লাসও তো আমরা মিস করি নাই, ওই জিনিসটা একটু। অক্সিলিয়ারি একটা জিনিসও দেখাইছে, আলাদা ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে লাগায়। স্যার দেখাইছেন? ওই যে দেখেন, আপনারা হয়তো ক্লাসে মনোযোগী ছিলেন না অথবা ভুলে গেছেন, ঠিক আছে? সেজন্য আপনার খেয়াল নেই। কি জানো বলে দেখাইছে। আচ্ছা ওইটা একটু জি স্যার, ব্যবহারটা দেখানো হয়েছে ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে এক্সট্রা একটা ডিভাইসের মতো থাকে, ওইটা অক্সিলারি। অক্সিলারি তো স্যার দেখে, কিন্তু নরমালি ওপেন নরমালি ক্লোজ যে আছে ম্যাগনেটিক কন্ডাক্টরে মেহেদি, তুমি কি সেটা করে দেখাতে পারবে আমাকে? একটু যদি দেখাতে পারতে ভালো হতো। নরমালি ওপেন নরমালি ক্লোজ বলতে কি বুঝাইতেছেন বলেন তো? স্যার ওই যে ম্যাগনেটিক কন্ডাক্টর আমি একটা যে নেটে দেখলাম স্যার, ওই ম্যাগনেটিক কন্ডাক্টরের এক পাশে দুইটা এই যে A1 A2 যেরকম আছে ওরকম A1 A2 আছে, আবার এক পাশে ওই যে NC আছে NO আছে স্যার। এটা আমাদের দেখান নাই, আমাদের দেখাইছিলেন থ্রি ফেজ ইনপুট হবে আর থ্রি ফেজ আউটপুট হবে, আর A1 A2 আছে এটা দেখাইছিলেন। হ্যাঁ, আমি আপনাদের এই এনওএনসি দেখাইছিলাম। আপনি হয়তো ওই ক্লাসে মিস করছেন অথবা আপনার কারণে আপনার মিসিং হয়ে গেছে, ঠিক আছে? এটা কিছুই না, জাস্ট সিম্পল জিনিস। দেখেন, এই যে এনওএনসির কথা বলতেছেন না এই পাশে, জি স্যার জি স্যার জি স্যার এটার কথা বলছি। এটা কিছুই না। আপনারা রিলে পড়ছেন না? জি স্যার রিলে করছি। এই রিলের মতোই কাজ করে। যখন হইলো গিয়া এই এই যে এই পাশে কানেক্ট হবে, তখন এন, যদি নরমালি এনসি থাকে তাহলে এনও হয়ে যাবে, ঠিক আছে? জি মানে স্যার। এটা 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 চিপ করলে এই পাশে চিপ হবে, বুঝতে পারছেন? সেম একই সাথে, কিন্তু এইগুলা হলো আপনার স্যার হাই আমরা যদি অ্যাম্পিয়ার, ঠিক আছে? স্যার এই আমরা যে যদি আপনার ওই বলেন। নরমালি ওপেন আর নরমালি ক্লোজে কোনো কানেকশন না দিয়ে যদি ডাইরেক্ট করি তাহলে কি চলবে স্যার? ডাইরেক্ট বলতে আপনি কোনো কানেকশন দিতে চাইতেছেন না তো, সেটাই তো? হ্যাঁ, চলবে, চলবে না কেন? এনওএনসি তো আপনার ম্যান্ডেটরি না। এনওএনসি কেন কেন লাগে আমাদের, আমি এখন বলতেছি আপনাদের। হ্যাঁ, জি স্যার বলেন। বলেন স্যার। আপনার হলো গিয়া একটা ম্যাগনেটিক কন্ডাক্টর অন করছেন, ঠিক আছে? পিএলসি থেকে Q1 আউটপুট অন করে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর অন করছেন। এখন আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরটা মনে করেন কোনো কারণে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? বা প্রবলেম করতেছে, অন হয় না। আপনি অন করছেন কিন্তু অন হয় না। আপনার পিএলসি সেই জিনিসটা বুঝবে কিভাবে? বোঝার কোনো উপায় আছে? এটার বোঝার উপায় হলো গিয়া, দেখেন, এটার বোঝার উপায়টা খুবই সিম্পল, খুবই সিম্পল। হ্যাঁ, বললে বুঝতে পারবেন আমার যতটুকু মনে হয়। জি স্যার বলেন স্যার, বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো করেন সুবিধা নেই। আচ্ছা, আমি বলে নেই। যখন আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখন আমার, হ্যালো, আমার কথা শুনতে পারেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখন অন হবে তখন কি আমার এনওএনসিটা চিপ হবে না? এখানে যে যদি এনও থাকে তাহলে কি হবে? এনসি হয়ে যাবে, তাই না? জি স্যার।
আবার যদি এনসি থাকে তাহলে হলো কি এটা যখন শিফট করবে তখন এনও হয়ে যাবে, তাই না? তাই তো? জি স্যার। আচ্ছা, এই যে তিনটা যে লাইন আমাদের, হ্যাঁ, থ্রি ফেজ তিনটা লাইন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর সুইচিং মানে লাইন চিপ সুইচিং এর জন্য আমরা ব্যবহার করতেছি। জি এগুলো স্যার। হলো হাই অ্যাম্পিয়ার রেটিং, ঠিক আছে? এগুলা জি হাই স্যার। অ্যাম্পিয়ারে রেটেড, ঠিক আছে? অনেক বেশি জি কারেন্ট স্যার। নিতে পারে। সাপোজ মনে করেন 11 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এই এনওএনসি কিন্তু এত কারেন্ট নিতে পারবে না। এগুলা হাইয়েস্ট ধরতে পারেন আপনি 1 অ্যাম্পিয়ার নিতে পারবে, বা আপনার হাইয়েস্ট হলো 1.5 অ্যাম্পিয়ার, এর বেশি না, ঠিক আছে? হাইয়েস্ট হলে 1.5 অ্যাম্পিয়ার, এর থেকে বেশি না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জিহাদ বলছিলাম, আমার এই হোস্ট এখনো দিচ্ছে না স্যার। আমি অ্যাটেন্ড করছি, কি হয়েছে? মানে স্যার হোস্ট দিচ্ছে না স্যার। মানে স্যার এখনো আমাকে মানে অ্যাকসেপ্ট করে নাই আমাদের এই গ্রুপে। আমি সুইডের আইডি থেকে বলছিলাম। তো আপনি অ্যাকসেপ্ট না করলে, ও আচ্ছা, আপনার তো হয়েছে অ্যাকসেপ্ট স্যার। করতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখেন এখন এটা আমি বুঝাই। সিম্পল, খুবই সিম্পল। এটা আমি দেখাইছি ক্লাসে আপনাদের, আপনাদের কেন মিস করলেন আল্লাহ জানে। শুধু বলছিলেন এটা দেখার মধ্যে, শুধু বলে দিয়েছিলেন যে এর সাথে অন্য একটা ইউজ করেন। এটাও দেখাইছি। এটা মিস হওয়ার কথা না ম্যাগনেটিক কন্ডাক্টর। আপনাদের কেন মিস হলো বুঝলাম না। এটা হলো এটা সুইচের মতন এই দুটো সুইচ, সুইচে লেগে সুইচে আপনাদের এই পুরান জিনিস যদি দেখাইতে আমার দেখার লাগে তত টাইম নষ্ট হয়ে যাবে না। আচ্ছা, দেখেন তারপর স্যার এটা কি করতেছে? ওই যে এমডি মিলন হোসেন হলো যে ম্যাগনেটিক কন্ডাক্টরে এনওএনসি দেখা নাই। ও আচ্ছা। হ্যাঁ, আমি ম্যাগনেটিক কন্ডাক্টরে এনওএনসি কি কাজ দেখাই। আচ্ছা, তারপরে এটা বোর্ডে আঁকা যত সোজা, এখানে করাটা সিম্পল ব্যাপার, কিন্তু পিসি আমি অত সুন্দর করে আঁকাইতেছি না, আমার হলো গিয়া লাইন থাকবে না এনওএনসি। এইখানে পিএলসি তে একটা সিগন্যাল দেওয়ার মতো, তাই না? হ্যাঁ, এটা মানে পিএলসি। পিএলসি তে একটা সিগন্যাল পাইছে, মানে ওই কন্ট্রাক্টরটা অন আছে। হ্যাঁ, কন্ডাক্টরটা অন আছে, ঠিক আছে? যে আমার শিওর হওয়া যে এটা আমার আসলেই চালু হয়েছে, ঠিক আছে? নরমালি এনসিএন ও তাহলে এখানে স্যার আমরা যে ডিসি ভোল্টেজের করছি, এখানে তো তাহলে কোনো এসির কোনো লাইন থাকবে না স্যার, নাকি না, ভিতর থেকে এর কোনো? এনওএনসি তে এসি লাইন থাকবে না।
নাকি? ও জি স্যার, আর সেটাই। যদি এসি লাইন দেনও সেক্ষেত্রে অনেক কম অ্যাম্পিয়ার হইতে হবে, বেশি অ্যাম্পিয়ার হলে কিন্তু আপনার এনওএনসি নষ্ট হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, স্যার এটা তাহলে আমাদের আপনার প্রধানত এই যে হাইয়েস্ট হলো গিয়ে এসি দিয়ে আপনি একটা বাতি জ্বালাতে পারবেন, আর কিচ্ছু না, মানে একটা ল্যাম্প, ছোট ল্যাম্প, ইন্ডিকেটর ল্যাম্প জ্বালাতে পারবেন, আর কিচ্ছু না। স্যার এটা তাহলে আমাদের এই ইন্ডিকেটর ল্যাম্প ব্যবহার করার জন্য আর কি করা হয়েছে স্যার? হ্যাঁ, ইন্ডিকেটর ল্যাম্প ব্যবহার করতে পারেন, অথবা আপনি পিএলসি তে সিগন্যাল দিতে পারেন, এখন যে যেভাবে ব্যবহার করে, বুঝছেন। আমরা যেহেতু পিএলসি না প্রোগ্রাম করতেছি, আমরা পিএলসি তে হলো গিয়া এটা এনশিওর করি যে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা আসলেই অন আছে। ঠিক আছে, যদি তাহলে স্যার এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর অন না হয়, সাপোজ মনে করেন আপনি হিটার চালাইছেন অথবা বয়লার চালাইছেন, ঠিক আছে, আর জি স্যার। বয়লারের হিটারটা চালু হয় না, চালু হয় না কেন? ম্যাগনেটিক কন্ডাক্টরটা নষ্ট হয়ে গেছে। কারণ আপনি তো অন করে তো আপনি রিল্যাক্স মুডে আছেন, আপনার 2 ঘন্টা ধরে আপনার হলো গিয়া চালায় রাখছেন, কিন্তু আপনার কি হয় না, পানি গরম হয় না, তাহলে আপনার কি প্রোডাকশনের লস না? এটা 2 ঘন্টা লস না? একটা ছোট জি একটা স্যার। ম্যাগনেটিক কন্ডাক্টরের জন্য প্রোডাকশন লস, কিন্তু পিএলসি কিন্তু আপনাকে কোনো সিগন্যাল দেয় না যে এখানে প্রবলেম আছে। এখন এই সিস্টেমটা যদি করেন তাহলে পিএলসি আপনাকে এরর সিগন্যাল দিবে যে আমার এখানে কোনো একটা সমস্যা আছে, আমি এটা চালু করতে পারবো না, বা এটা চালু করছে কিন্তু চালু হয় না। বুঝতে পারছেন? স্যার এটা তাহলে স্যার এই যে আমরা যে 24 ভোল্টের ল্যাম্পটা ব্যবহার করছি, এটা আই3 সুইচ দিয়ে করছি। এই আই3 সুইচ অন করার সাথে কি আমাদের শুধু ল্যাম্প অন হবে, নাকি আমাদের পুরো এই এটা যে i3 কি ম্যাগনেটিক কোনো সুইচ বলেন? i3 কি? ইনপুট স্যার, ইনপুট? হ্যাঁ, জি স্যার। i3 অন করা মাত্র না, আমি এখানে একটা এমন প্রোগ্রাম করব যে Q2 যদি চালু হয় আর i3 যদি সিগন্যাল পায়, তাহলে আমার পরের প্রোগ্রামটা কাজ করবে। ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, শিওর হন বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। যদি বুঝতে পারেন তাহলে আমরা আমাদের মেইন কাজে আসি। আচ্ছা, তাহলে এই যে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা A1 আর একটা A2 টার্মিনাল গেল, আমরা হলো গিয়া PLC টা আচ্ছা, দেখেন আমি একটা Q1 আউটপুট দিলাম, সাথে হলো গিয়ে আমার এখন টেম্পারেচার সেন্সর লাগবে, তাই না? টেম্পারেচার সেন্সর, আপনাদের তো ট্রান্সমিটার দেখাইছিলাম না? ট্রান্সমিটার, জি স্যার। 3টা তার আসে ট্রান্সমিটারে ঢুকবে, ঠিক আছে। আর ট্রান্সমিটার থেকে কয়টা তার যাবে পিএলসি তে বললাম তো? ট্রান্সমিটার থেকে পিএলসি তে কয়টা তার যাবে? স্যার 2টা যাবে স্যার। হ্যাঁ, 2টা যাবে, ঠিক আছে। 2টা না, এখানে একটা হলো কি আপনার এই পিএলসি তে হলো একটা আপনার ইনপুটে যাবে, ঠিক আছে, একটা ইনপুটে যাবে আর একটা যাবে আপনার গ্রাউন্ডে। জি স্যার, একটা
অন্যান্য পিএলসি তে কিন্তু দুইটা তারই যায়, ঠিক আছে, A1 A2 দুইটা তারই যায়। স্যার তাহলে এটা আমাদের তো গ্রাউন্ডের সিস্টেম নাই, এটা সেজন্য এরকম। এটা হলো আমাদের, হ্যালো, হ্যাঁ বলেন। জি স্যার বলেন। স্যার গ্রাউন্ডের সিস্টেম অন্যান্য পিএলসি থেকে দেয়া থাকে স্যার। না না, অন্যান্য পিএলসি তে দুইটা টার্মিনালে আপনার লাগাইতে হবে, ঠিক আছে, দুইটা টার্মিনালে আপনার টানতে লাগাইতে হবে। আচ্ছা, আমি হলো যে এখানে আপনাদের একটা দিয়ে আপাতত দেখাই, আর একটা আমি আঁকলাম না, ঠিক আছে। স্যার অন্যান্য পিএলসি থেকে তাহলে ওই আরেকটা তার যেটা আমরা গ্রাউন্ডে দেবো স্যার, ওটা কিসের সাথে দিতে হবে? পাওয়ার সাপ্লাই গ্রাউন্ড করবেন। পাওয়ার সাপ্লাইয়ের স্যার যে ইয়াতে দেবো স্যার, নিউট্রালে দিতে হবে নাকি? পাওয়ার সাপ্লাই নিউট্রালে না নেগেটিভে, নিউট্রাল তে এসি থাকে। ও জি স্যার, নেগেটিভ। আর কি জানে লাগবে আমাদের? আচ্ছা, পিএলসি টা আমাদের এখানে আমার AI1 মানে হলো কি আমার i7, AI1 মানে i7, AI1 না লেখা i7 লিখলাম। আহমদ আলী মিউট করো, তোমার থেকে নয়েজ আসতেছে। ব্র্যাকেটে লিখে AI1, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি মানে ওয়্যারিং শেষ, ঠিক আছে। আমি কিন্তু ওয়্যারিং করছি এটা একটা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর অন করলাম। আপনার এখানে থাকবে আমার একটা লাইন থাকবে আর একটা নিউট্রাল থাকবে। এটা সিঙ্গেল ফেজ দেখাইতেছে, সিঙ্গেল ফেজ দেখাচ্ছে, এটা কিন্তু নরমালি সিঙ্গেল ফেজ না, থ্রি ফেজ থাকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন কি হয়েছে, আমার একটা কি এটা একটা ক্লোজ লুপের মতো হয়েছে না, একটা লুপ সিস্টেমের মতো হয়েছে না, যে আমি কি করব, এই যে আমার PT100 যে টেম্পারেচার সেন্সরটা আছে, PT100 যে টেম্পারেচার, আচ্ছা এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা এটা তো আপাতত দরকার হচ্ছে না, এটা আমরা একটু দূরে সরাই দিই। আমি কি করব, এখানে PT100 সেন্সর দিয়ে আগে হলো পানির টেম্পারেচার মাপবো, ঠিক আছে। জি স্যার। টেম্পারেচার মাপবো কি দিয়ে, এই যে i7 AI1, ঠিক আছে, জি স্যার। AI1 দিয়ে মাপলাম। তো AI1 দিয়ে মাপার পর আমি ডিসিশন নিব টেম্পারেচার দেখে, যে আমি কি হিটার অন করব না করব না, ঠিক আছে। এখন মনে করেন পানির টেম্পারেচার আছে আপনার 50 ডিগ্রি, তো আপনি কি করবেন, Q1 কে চালাবেন না বন্ধ রাখবেন? বন্ধ রাখো স্যার। কেন বন্ধ রাখবেন? স্যার চালাবো। তো চালাবো স্যার, চালাবো স্যার। বাষ্প করতে হবে, বাষ্প করতে গেলে আমার 100 ডিগ্রি টেম্পারেচার লাগবে। আমার এখানে জি স্যার। টেম্পারেচার আছে কত ডিগ্রি? 50 টেম্পারেচার আছে মনে করেন 50 ডিগ্রি, হ্যাঁ, টেম্পারেচার আছে 50 ডিগ্রি। তাহলে আমি কি করব, Q1 কি অবস্থায় থাকবে বলেন? স্যার এখন কি অঞ্চল হবে স্যার? Q1 অন হবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, মনে করেন এখন হলো গিয়ে আমার এখানে টেম্পারেচার আছে 95 ডিগ্রি, আমি কি করব, অন আছে স্যার। Q1 অন থাকবে, তাই না? জি স্যার, অন থাকবে। আমার টেম্পারেচার হয়ে গেল 100 ডিগ্রি, এখন কি করব, Q1 অফ করে দেবো। Q1 কি করব, স্যার অফ করে দেব। বাষ্প। Q1 100 ডিগ্রি হইলে কি অফ করে দেব নাকি? না স্যার কিছুক্ষণ থাকবে, যখন ওভার হিট হবে তখন অফ করব স্যার। যখন এখানে আমার টেম্পারেচার 101 ডিগ্রি, ঠিক আছে, তখন গিয়ে Q1 বন্ধ, জি স্যার, 101। ঠিক আছে। 100 ডিগ্রিতে আছে সেটা অন অফ। 101 ডিগ্রি যখনই উঠে যাবে তখনই বন্ধ হয়ে যাবে, তার মানে কি 101 ডিগ্রির নিচে নেমে যাবে না? জি স্যার। আচ্ছা, আচ্ছা তাসিন, এক মিনিট, স্যার। এই ছবি তুলে পাঠালো কে যেন?
স্যার নাইম পাঠাইছে, নাইম। আমি পাঠাইছি স্যার। তুমি পাঠাইছো তো, তুমি আরে বললাম যে একই ধরনের ছবি পাঠাও না, অন্য ডিফারেন্ট ডিফারেন্ট পেজের ছবি পাঠাও। তো তুমি একই পেজের ছবি পাঠাইছো কেন? মানে একই ধরনের জিনিসগুলো পাঠাইছো কেন? এছাড়া আরো আছে, দেখো বিস্তারিত বিবরণ, সংক্ষিপ্ত বিবরণের পেজ আছে, প্রথম পেজ আছে, দ্বিতীয় পেজ আছে, সেগুলো কই? স্যার দেখতে করে এগুলো। আমি তোমারে বলে দিলাম না যে যেগুলো একই রকম লেখা সেটা দেওয়ার দরকার নেই, একটা দিলেই হবে। আর তুমি একই রকমের স্যার চারটা ফিল আপ পাঁচটা দিও। কি আজকে হবে স্যার? হ্যাঁ এই যে খাতা ফিল আপটা। হ্যাঁ, কিভাবে করতে হবে আমি বলে দিব। খাতা তোমরা বাসায় ফিল আপ করবা, সিস্টেম বলে। স্যার আমি একটু বোঝার জন্য আপনার কাছে এইগুলো দিয়েছিলাম প্রথম, ওই এইগুলো আমি এবার দিয়েছি। আচ্ছা দাও। ওকে, হ্যাঁ তাসনিম শুরু করো। ও দিয়ে নিক, ও আমার ওই গ্রুপেই দাও। হ্যাঁ আচ্ছা, বাকিরা দেখেন তাহলে। উনি উনি তাহলে ছবি তুলে পাঠাবে, এটা ভিডিও থাকবে, সমস্যা নাই। হ্যাঁ, এটা তো রেকর্ডিং 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 তো হইতেছে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমার এখানে সিস্টেমটা হবে 101 ডিগ্রি যখনই হবে তখন আমার এখানে কিউ1টা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো গিয়ে, এখন মনে করেন টেম্পারেচারটা নিচে নামা আবার হলো গিয়ে কি হলো, টেম্পারেচারটা নিচে নামলো 100 ডিগ্রি হলো। এখন কি হবে বলেন তো? স্যার আবার অন হয়ে যাবে তাহলে। আবার অন হয়ে যাবে, তাই না? জি স্যার। আবার যখন 101 ডিগ্রিতে উঠবে তখন আবার কিউ1 অফ হবে। তাহলে এখন বলেন, এই যে 100 থেকে 101 ডিগ্রি টেম্পারেচার উঠতে কতক্ষণ লাগতে পারে? পানি কিন্তু অনেক গরম। স্যার বেশি তো লাগবে না মনে হয়, 1-2 সেকেন্ডে মনে 1-2 সেকেন্ড লাগবে। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলেন, 1-2 সেকেন্ড যদি আপনার এখানে টেম্পারেচার, মানে 1-2 সেকেন্ডে যদি আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর অন অফ হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে মনে হয় আপনার মেহেদি মুন্না আছেন না? মেহেদি মুন্না না কি যেন আপনার নাম? মেহেদি হাসান। জি স্যার। মেহেদি হাসান নাকি মেহেদি মুন্না? মেহেদি হাসান। মেহেদি হাসান। একটা মেহেদি হাসান আছে আর একটা মিফতাহুল জান্নাত মুন্না আছে স্যার। আচ্ছা, মেহেদি হাসান। মেহেদি হাসান, আপনি বলেন, আপনাদের ওই যে আপনাদের একটা চালের কি যেন আছে না, আপনারা বলছিলেন? চালের না তো, ওটা আমাদের পাওয়ার লম আছে, ফ্যাক্টরি আছে। হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরি। আচ্ছা, জি স্যার। আপনারা ম্যাগনেটিক কন্ডাক্টর কয়দিন পরে পরে ফালাই দেন অথবা রিপেয়ার করেন, তাই না? জি স্যার। বেশিরভাগ টাইমে ফালাই দেন ম্যাগনেটিক কন্ডাক্টর আপনারা। জি স্যার। ম্যাগনেটিক কন্ডাক্টর কি জন্য ফালান বেশিরভাগ সময়? স্যার ওই ভিতরের একটা পাত আছে, ওই পাতটা নষ্ট হয়ে যায় বেশি, অনেক সময় আপ ডাউন করার ফলে একটা ক্ষয় হয় ওই কারণে, অথবা ওর উপরে একটা এক ধরনের লিকেজ, মানে একটা আস্তরণ পড়ে যায়, যার কারণে ওইটা নষ্ট হয়ে যায়। ওই পাতের ওপর কার্বন পড়ে যাওয়ার কারণে, কার্বনটা পরে জি কেন? স্যার। কার্বন পড়ে যাওয়ার কারণে ম্যাগনেটিক কন্ডাক্টরটা নষ্ট হয়ে যায়। তাহলে কার্বনটা পরে কেন? কারণ হলো গিয়ে এইটা কিন্তু অনেক বেশি কারেন্ট টানবে। আমি কত বলছি, এটা অনেক বেশি অ্যাম্পিয়ার টানবে বলছি না? যত জি স্যার। বেশি অ্যাম্পিয়ার টানবে তত বেশি এখানে স্পার্ক হবে, আর যত বেশি স্পার্ক হবে তত বেশি কার্বন জমবে তাতে, ঠিক আছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন যদি প্রতি 2 সেকেন্ডে যদি এটা একবার করে অন অফ আর অফ হয়, তাহলে এটা এই একটা ম্যাগনেটিক কন্ডাক্টর কয় দিন টিকতে পারে আপনার মনে হয়? স্যার ম্যাগনেটিক কন্ডাক্টর হইলো 3 মাস 4 মাস স্যার যাবেই না। 3 মাস 4 মাসের আলাপ বাদ দেন, প্রতি 2 সেকেন্ডে যদি এটা একবার অন অফ হয়, এটা খুব বেশি হইলে আপনার কতক্ষণ? আপনার হয়তো বা 5 দিন, 5 থেকে 1 সপ্তাহ চলবে। জি স্যার। জি স্যার, জি স্যার, এরকম হবে। হিটিং এর উপর ডিপেন্ড করবে মেবি স্যার। ঠিক আছে, 5 থেকে 1 সপ্তাহ চলবে। আচ্ছা, এটা একটা গেল আমার বড় প্রবলেম, তাই না? যে ম্যাগনেটিক কন্ডাক্টর বারে বারে অন অফ হচ্ছে, সেটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম আছে, ম্যাগনেটিক কন্ডাক্টর যখন আমি আপনাদের পাওয়ার দিয়ে অন করে দেখাইছি, ম্যাগনেটিক কন্ডাক্টর একটা শব্দ হয়েছিল না ফাঁস করে? জি স্যার। জি স্যার। জি স্যার, সাউন্ড হয়েছিল। 2 সেকেন্ডে যদি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর অন অফ হয়, তাহলে ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ সাউন্ড হতে পারে? সাউন্ড হবে স্যার, বড় গুলার বেশি সাউন্ড হবে।
জি স্যার, সাউন্ড হবে সাউন্ড। নয়েজ হবে না? জি স্যার, জি নয়েজ স্যার। হবে। গেল দুইটা প্রবলেম। আরো একটা প্রবলেম আছে, আমাদের আউটপুটটা কি টাইপ? আমাদের পিএলসি যে আউটপুট, এই আউটপুটটা কি টাইপ? স্যার রিলে টাইপ, রিলে টাইপ স্যার। যতবার অন অফ হবে ততবার কি এই রিলে তো স্পার্ক হবে না? কারণ এটা কি আমাদের, আমরা কি লাইন দিচ্ছি, এসি লাইন দিচ্ছি না? তাহলে কি আমাদের পিএলসি এর আউটপুটটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে না? জি স্যার, জি স্যার। তাহলে আমাদের লাভের থেকে ক্ষতি বেশি এখানে, তাই তো? জি স্যার। তাহলে আমাদের এমন একটা সিস্টেম করতে হবে, যে সিস্টেমটা হলো, দেখেন, যখন 101 ডিগ্রি হবে, ঠিক আছে, 101 ডিগ্রি হবে, তখন Q1 অফ অফ হবে, ঠিক আছে। আর হলো গিয়া যখন আমাদের এটা 95 ডিগ্রিতে আসবে, হ্যাঁ, 95 ডিগ্রিতে আসবে, তখন হলো গিয়া Q1 অন হবে, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে এখন আপনারা মনে করেন আমি বয়লারটা স্টার্ট দিয়েছি, ঠিক আছে। বয়লারটা আমি যখন স্টার্ট দেবো তখন পানির টেম্পারেচার কত ডিগ্রি থাকবে? 50 ডিগ্রি স্যার আপনি বলছিলেন। স্যার, হ্যাঁ বলেন। আর নেট প্রবলেমের জন্য আমি চলে গেছিলাম, তো জয়েন হতে একটু দেরি হয়েছিল। আজকের টপিকটা কি স্যার? টপিকটা একটু বললে ভালো হতো। এর টপিক হলো আমরা অ্যানালগ ইনপুট দেখবো, অ্যানালগ ইনপুট দিয়ে প্রোগ্রাম করবো, ঠিক আছে। জি স্যার, এই যে আপনি যে এখানে টেম্পারেচার কম বেশি করার, বয়লারের হিটিং কন্ট্রোল করবো আমরা, ঠিক আছে? বয়লার হিটিং কন্ট্রোল। আচ্ছা স্যার। আচ্ছা, এখন দেখেন, আমরা আমরা যখন মেশিনটা অন করব, স্টার্ট দিব, তখন আমার পানির টেম্পারেচার কত? স্যার 50 মানে 95 ডিগ্রি, 50 ডিগ্রি যখন অন করবেন স্যার, 50 ডিগ্রি স্যার। 95 ডিগ্রি। আচ্ছা, প্রথমে 50 ডিগ্রি স্টার্ট করুন স্যার। আমি মেশিনটা মনে করেন স্টার্ট দিলাম, আমার পানির বয়লারের ভেতর পানির টেম্পারেচার 50 ডিগ্রি, তাই তো? জি স্যার। আর এই Q1 আউটপুট কি অন হবে না অফ অফ থাকবে বলেন? অন হবে স্যার। কিন্তু আমি এখানে কি বলছি বলেন? 95 ডিগ্রি 95 ডিগ্রিতে কি অন? আর তো স্যার 95 ডিগ্রি হলে অন হবে স্যার, যখন টেম্পারেচার ডিগ্রি এত হবে তখন অন হবে। তা আমার এখানে আছে কত ডিগ্রি টেম্পারেচার? 50 ডিগ্রি স্যার। 50 ডিগ্রি আছে। এটা অন থাকবে না অফ থাকবে? অফই তো থাকার কথা স্যার, অফ থাকবে। তাহলে তো স্যার অফ থাকবে। তাহলে একটা প্রবলেম আমরা ফাইন্ড আউট করতে পারছি, তাই না? যে আমার জি স্যার। আমি যখন ইনিশিয়াল স্টার্ট দিতেছি তখন আমার কি হইতেছে, Q1 আমার off থাকতেছে। Q1 আউটপুটটা অন হইতেছে না, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আসেন, এখন হলো কি আমরা প্রবলেম পেয়ে গেছি, যে আমার প্রবলেম কি কি, এটা সলিউশন করব আমি প্রোগ্রাম করে, ঠিক আছে। আসেন দেখি আমরা প্রোগ্রাম। আমি প্রথমে একটা ল্যাচিং করব, ঠিক আছে। ল্যাচিং আমাকে করতে হবে, এটা করার কিছু নাই, ল্যাচিং আমাকে করতে হবে। ব্রেক কন্টাক্ট, ব্রেক কন্টাক্ট, দেখতে পারতেছেন তো? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন কই গেল আমাদের যে টেম্পারেচার সেন্সর, হ্যাঁ, টেম্পারেচার সেন্সরের ইনপুট অ্যাড্রেস কত? i7 স্যার। i7, তাই তো? আচ্ছা জি দেখেন, স্যার। আমাদের এখানে অপশন আছে ব্রেক কন্টাক্ট, ব্রেক কন্টাক্ট, অ্যানালগ কন্টাক্ট, তাই না? জি স্যার। অ্যানালগ কন্টাক্টটা হলো আমার অ্যানালগ ইনপুট। দেখেন অ্যানালগ ইনপুট কয়টা আছে? 8টা, ঠিক আছে। 8টা অ্যানালগ ইনপুটের অ্যাড্রেস আছে, কিন্তু আমাদের পিএলসি তে আছে কয়টা? পিএলসি তে আছে স্যার 4টা। 4টা স্যার, অ্যানালগ 4টা স্যার। দেখেন
আমি AI1 নিলাম, আমি এখানে কি লিখছিলাম, AI1 লিখছিলাম না? জি স্যার, জি স্যার। i7 এর প্রোগ্রামিং কোড i1। এই দেখেন AI1 নিলাম। আমরা আজকে একটা স্পেশাল ফাংশন ব্যবহার করব, সেটা হলো গিয়ে আমার অ্যানালগ ফাংশন, অ্যানালগ থ্রেশহোল্ড ট্রিগার। ঠিক আছে, ঠিক আছে অ্যানালগ থ্রেশহোল্ড ট্রিগার স্পেশাল ফাংশন। ঠিক আছে, এসএফ, এই যে এখানে এসএফ লেখা, এটা হলো স্পেশাল ফাংশন, স্পেশাল ফাংশন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এই এইখানে আমি সেট করব আমার কখন অন হবে কখন অফ হবে, দেখেন। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে নেই। আমি আপনাদের বলছিলাম না যে পিএলসি থেকে সিলেক্ট করা যায় এটা ভোল্টেজ টাইপ ইনপুট সিগন্যাল হবে নাকি কারেন্ট টাইপ হবে। জি স্যার বলছিলেন। দেখেন এখানে সিলেক্ট করা যায়। ঠিক আছে, 0 থেকে 20 0 to 10 ভোল্ট, 0 to 20 মিলি অ্যাম্পিয়ার, 4 to 20 মিলি অ্যাম্পিয়ার, পিটি 100, আবার নো সেন্সর। তো আমরা যেহেতু সিম্পল ভাবে কাজ করতেছি, আমরা সিম্পল ভাবে বুঝি যে 0 থেকে 10 ভোল্ট। ঠিক আছে। আচ্ছা, মেজার রেঞ্জ 0 থেকে 1000 ম্যাক্সিমাম। তার মানে কি, আমি যখন সেন্সরে যখন 10 ভোল্ট পাবো, তখন আমার এখানে প্রোগ্রামে ইনপুট কত কত আসবে বলেন তো? প্রোগ্রামে ইনপুট আসবে 1000। ঠিক আছে। 1000। জি স্যার। আবার যখন আমার এখানে 0 আসবে, 0 ভোল্ট আসবে, তখন আমার প্রোগ্রামে ইনপুট কত কত আসবে? 0। 0। ঠিক আছে। কেটে দাও। যদি এখানে আমার 2.5 ভোল্ট আসে, তাহলে আমার প্রোগ্রামে ইনপুট কত আসবে? স্যার ইনপুট 2.5 আসলে স্যার 250 2.5 হলো 250। 250 আসবে। ঠিক আছে, এটা বুঝতে পারছেন তাই না? জি স্যার। জি স্যার। এখন মনে করেন আমাদের যে পিটি 100 সেন্সরটা, সেই সেন্সরটা আমার সেন্সরটা হলো গিয়ে আমার কত ডিগ্রি ছিল, আমার কত ডিগ্রি ছিল দেখেন। এটা কত ডিগ্রি যে ছিল, আচ্ছা আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিই, এটা হলো গিয়ে আপনার 200 ডিগ্রি ছিল। হ্যাঁ, একটা 200 ডিগ্রি ছিল। তাহলে 200 ডিগ্রি যদি থাকে, তাহলে আমাদের এখানে একটা হিসাব করব, সেটা হলো গিয়ে এখানে 200 দিব। ঠিক আছে, 200 দিলাম। এখন আমরা বলছি, এখানে বলছিলাম যে আমাদের এটা অন কখন হবে বলেন? অন কখন হবে? 95 ডিগ্রি যখন হিট থাকবে স্যার বয়লারের পানি। 95 যখন হিট হবে তখন অন হবে। আমি এখানে 95 দিলাম। ঠিক আছে। আর অফ হবে কততে? 101 স্যার। 101। স্যার পিটি 100 এর স্যার 100 -50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমি এখানে 0 থেকে 200 দিচ্ছি। ঠিক আছে, আপনারা সিম্পলি বুঝবেন। ওইটা যখন -50 থাকে তখন এখানে 0 ভোল্ট আসবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, দেখেন আমি এখানে অন সেট করলাম 95 আর অফ সেট করলাম 101। ঠিক আছে। তারপরে আসেন, একটা মেক কন্টাক্ট নিলাম। সবার নিচে গিয়ে আমরা এই যে স্পেশাল ফাংশন অ্যাড্রেসটা পাবো, পাইলাম। এখন হলো কি আমি একটা রিলে কয়েল নেব Q1। ঠিক আছে, Q1টা কি ছিল আমার? হিটার, তাই না? ম্যাগনেটিক কন্ডাক্টর ছিল। জি স্যার। হিটার। এখন আমি এটা সিমুলেশন করি, দেখি কি হয়। এগুলা পুশ বাটন করলাম, মোমেন্টারি পুশ, প্লে দিলাম। এখন আমি এটা টেম্পারেচার বলছিলাম কত থাকবে? 50, তাই না? জি স্যার 50। দেখেন আমার সেন্সরের এখানে টেম্পারেচার আছে কত? 50 ডিগ্রি। 50 ডিগ্রি আছে না? জি আমার স্যার। Q1 আর Q1 কি অবস্থায় আছে? বন্ধ অবস্থায় আছে না? জি স্যার। অফ আছে স্যার। আচ্ছা, এখন এখানে আমি দিলাম 95। আমি তো স্টার্টে দিন, আমার আগে টেম্পারেচার সেট করে 50 আইন চাপলাম।
Q1 চালু হয়েছে? না স্যার। না স্যার বন্ধ। বাড়া এটা আমি মনে করেন বাড়াইলাম না, আমি এখন কি আমার প্রবলেম যেটা ছিল আমার 50 ডিগ্রি, তাই না? পানি আছে 50 ডিগ্রি কিন্তু হিটার চালানো নেই, তাহলে তো এটা হিট বাড়বে না, পারবে? পারবে না স্যার। তাহলে এনি হাও আমাকে হিটারটা অন করতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাইলে দেখেন এখানে আমরা খুবই একটা মজার টেকনিক ইউজ করব। দেখেন এই আউটপুটটা চেঞ্জ করে আমরা এখানে একটা ইনভার্টেড আউটপুট দিব। কি আউটপুট? ইনভার্টেড আউটপুট, মানে উল্টা। ঠিক আছে, এতক্ষণ কি ছিল? Q1 বন্ধ ছিল না, এখন Q1 অন থাকবে। ঠিক আছে, দেখেন আমি ইনভার্টেড আউট সেট করে দিই আগে। ওই যে পানির টেম্পারেচার 49 সেট করলাম। হ্যাঁ, দেখেন একটু ওয়েট। এখানে এটা না করে আমরা এখানে একটা ব্রেক পয়েন্ট দিতে পারি, আমাদের ওইটাই মনে সুবিধা। I1 চাপলাম, এখন কি Q1 অন না? জি স্যার। জি স্যার কি অন? দেখেন তার মানে কি হিটারটা অন। আমার এই যে হিটারটা ছিল, হিটারটা তাহলে অন, তাই না? জি স্যার। তার মানে কি টেম্পারেচার কি হবে? বাড়বে না? জি স্যার পারবে। তাহলে এই যে টেম্পারেচার মনে করেন বাড়তেছে, টেম্পারেচার বাড়তেছে। ঠিক আছে, কততে গেলে বন্ধ হবে বলছিলাম? 101 স্যার। 101 101। আচ্ছা, আমার এখানে প্রবলেম হচ্ছে কি 95টা এসে বন্ধ হয়ে গেছে, তাই না? জি স্যার। জি স্যার। এটা Q1 এটা ইনভার্টারটা দিয়ে মনে করতে হবে। তাহলে আসিন, ওই যে মনে হয় ওই যে ইয়েতে দেখো যে যে অফসেটে যে অন করা আছে 95-তে, ওই জন্য অফিসে 95-তে ওই যে এখানে অন করে রাখছো হ্যাঁ, আমি ওই যে উল্টা দিয়ে দিচ্ছি। এটা আপনার কোনটা দিয়ে ফেলছিলাম, ওটা ঠিক করে রাখো না। আগেরটাই ঠিক ছিল, আগেরটা রাখো, আগেরটা দিলেই হবে। ওই যে এখানে যে ইয়েটা ছিল এখানে তোমার ওটা ঠিক আছে, এটা না, ওই যে ওই যে আমার সার্কিটটা। হ্যাঁ, ব্রেক কন্টাক্ট, হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটাতে কনফিউশন লাগে। আমার এখানে টেম্পারেচার আছে 50 ডিগ্রি লেভেল। আমার হিটারটা এখন অন। ঠিক আছে, টেম্পারেচার বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, আমার কততে গিয়ে বন্ধ হওয়ার কথা? 101 স্যার। দেখেন দেখেন 102 যখন হয়ে গেছে তখন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে না? জি স্যার। এখন কি টেম্পারেচার আস্তে আস্তে নামবে না, কমবে না? জি স্যার নামে যাবে স্যার। 95 গেলে আবার চালু হবে। কমতেছে 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 কমতেছে। দেখেন Q1 কি হয়েছে? অন হয়ে গেছে। তাহলে আবার কি হবে? টেম্পারেচার বাড়বে না? জি স্যার। বাইরে কততে যাবে? 101 102 101 102 যখন হয়ে গেছে তখন বন্ধ হয়ে গেছে। তাহলে আবার টেম্পারেচার নামবে, নামে কত হবে? 95। তাহলে আবার হিটার চালু হবে। স্যার এই সেম কনসেপ্টে আমাদের এসি এরকম হয়, তাই না? আপনি বলছিলেন এর আগে। হ্যাঁ, এসি ঠিক এইভাবে চলে। ঠিক আছে, আচ্ছা আমার প্রবলেমটা কোথায় হয়েছিল দেখছিলেন? এখানে কিন্তু আমার উল্টা করে দেওয়া লাগছে, অন হয়েছে 101-এ আর অফ হয়েছে 95-তে। কারণ কি? এখানে আমি একটা ব্রেক কন্টাক্ট ব্যবহার করছি। ঠিক আছে, জি স্যার। জি স্যার। ব্রেক কন্টাক্ট ব্যবহার করার কারণে আমার এখানে এটা উল্টে গেছে।
বলেন। আপনি যে অ্যানালগ থ্রেশহোল্ড আছে না, এটা যে আপনার এখানে নিয়েছেন SF001, হ্যাঁ এটা আমাদের হলো যে মানে আসলে এইটা দিয়ে আপনার মানে এইটা আমাদের যে ইনপুট i7 এ পিএলসির সঙ্গে কানেক্ট করলাম, হ্যাঁ আর এখানে আপনার প্রোগ্রামে অ্যাড্রেস আসতেছে AI1। হ্যাঁ এখন SF001 যেটা, এটা পিএলসির ভিতরে আপনার হলো যে ইয়ে করে ওই টেম্পারেচারের যে আপনার সিগন্যাল, সেটাকে আপনার এখানে মানে প্রোগ্রাম অনুযায়ী এখানে সাজিয়ে কাজ করতেছে, তাই তো? হ্যাঁ, এটা একটা কম্পারেটর, ঠিক আছে? দেখেন অ্যানালগ থ্রেশহোল্ড ট্রিগার, ঠিক আছে? এটা এই যে এখান থেকে নিছেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন 2 নম্বর। জি স্যার। এটা কে? ক্লাসরুমটা কে? এটা আমি দিলাম, হ্যাঁ, ওই যে ওদের ইয়েটা শেয়ার করবো তো। দেখেন অ্যানালগ থ্রেশহোল্ড ট্রিগার, ঠিক আছে? এই এই কন্টাক্টটা হলো আমরা এখানে নিছি, ঠিক আছে? এটা একটা স্পেশাল ফাংশন প্রোগ্রাম। জি স্যার, বুঝতে পারছি। আবার আপনারা যদি চান তাহলে এখানে হলো কি আপনারা টেম্পারেচারটা দেখতেও পারবেন। স্যার এইখানে এর ভিতরে একটু যান, ওটা ডাবল ক্লিক করেন SF001 এ। হ্যাঁ বলেন। এই যে এখানে ম্যাক্সিমাম 200, এটা আপনি যে দিলেন, আমি তখন একটু মানে ইয়ে করতে পারেন, একটু বলেন তো আবার। এই 200টা যে দেওয়ার, এটা হলো কি আমার স্কেলিং, ঠিক আছে? আমার স্কেলিং। এখন স্কেলিংটা কিভাবে হয় দেখেন। স্কেলিংটা কিভাবে হয় মনে করেন এটা একটা লাইন, হ্যাঁ হ্যাঁ এটা একটা লাইন। লাইনের এই পাশে আছে আমার 0 ভোল্ট, লাইনের এই পাশে আছে 0 ভোল্ট, এই পাশে আছে 10 ভোল্ট, হ্যাঁ হ্যাঁ 10 ভোল্ট ডিসি। এটা ডিসি। আর লাইনের অপর প্রান্তে যদি আমার থাকে কত, ধরেন এটা 0 আর এটা 10 আছে, তাহলে এখানে যখন আমি 5 ভোল্ট ডিসি আসবে আমার, তাহলে উপরে আমি কত পাবো? উপরে স্যার 5 আসবে স্যার, 5 আসবে, তাই না? মাঝখানে আসবে, হ্যাঁ। আর যখন 10 ভোল্ট পাবো তখন এই উপরে কত আসবে? 10 10 আসবে স্যার। 10 এখন আসেন এটারে করে দিলাম আমি 100। 100, আচ্ছা। এখন আমি যদি নিচে আমার যদি 5 আসে, 5 ভোল্ট আসে, উপরে আমি কত পাবো? 50 50। এখন আসেন আরো বাড়াই দিলাম, 1000 করলাম। নিচে যদি 5 আসে তাহলে উপরে আমি কত পাবো? উপরে স্যার 5 স্যার 500 স্যার। আর মনে করেন নিচে আসছে 2.5, উপরে কত পাবো? 2.5 আসবে স্যার 250। ঠিক এই জিনিসটাই আমরা এই যে এখানে করছি, ঠিক আছে? আমরা এখানে 200 দিছি, তাইলে এখন দেখেন 200টা কেমনে দিছি। এখানে মনে করেন এখানে দিলাম 200। এখন আমাকে বলেন এখানে যদি 5 ভোল্ট আসে তাহলে উপরে কত পাবেন? 100 স্যার। বুঝতে পারছেন এখন বিষয়টা? জি স্যার। এটাকে বলা হয় স্কেলিং, ঠিক আছে? একটা একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে কনভার্সন, ঠিক আছে? আমাদের পিএলসি কিন্তু ভোল্টেজ বুঝলেও ভেতরে কাজ কিন্তু হয় সব ডিজিটাল সিগন্যাল, বুঝতে পারছেন? সেই ডিজিটাল সিগন্যাল গুলো হলো গিয়ে এইগুলা, ঠিক আছে? ডিজিটাল সিগন্যালের রেঞ্জ এগুলা। স্যার তাহলে এটা আমাদের এইখানে ম্যাক্সিমাম যে ভ্যালু, এটা আমরা সেট করে রাখছি 200, মানে 210 ভোল্ট। 210 ভোল্ট মানে 200 কে 10 ভোল্টে কনভার্ট করা হয়েছে আর কি। 10 ভোল্টকে 200 তে কনভার্ট করব, ঠিক হ্যাঁ আছে? এটাই এটা বলছি কোয়ান্টিটি, ঠিক আছে? এখানে যদি স্যার আমি 100 দিয়ে করি তাও হবে? হ্যাঁ করতে পারেন। 100 তে করলে দেখেন 100 তে করলে কি হয়, এই যে 100 দিলাম, ওকে দিলাম। সিমুলেশনে গেলে আপনি কিন্তু হাইয়েস্ট ভ্যালু পাবেন 100। এই দেখেন 100 ভ্যালু হাইয়েস্ট, জি স্যার। জি স্যার। হাইয়েস্ট। ও আমাদের আচ্ছা, লাগবে 101। জি স্যার, আমাদের 101 লাগবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার আমরা যদি 101 করে দিই ভ্যালু 101 করলে শুনেন 101 করলেই হবে না, আমার কিন্তু এটা মেইনটেইন করতে হবে। মেইনটেইন করতে হবে, রেশিওটা মেইনটেইন করতে হবে। এখানে যদি 10 ভোল্ট আসে, ঠিক আছে? তাইলে আপনি হলো কি এখানে 200 পাবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন 10 ভোল্ট যদি আনতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে কইগুলো, এই যে টেম্পারেচার সেন্সরটা, হ্যাঁ, এখানে পানির টেম্পারেচার কত হইতে হবে? 101 101। 100 না স্যার। স্যার আমাদের পিটি 100 সেন্সরটা কত হাইয়েস্ট টেম্পারেচার কত মেজার করতে পারে? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি 100 ডিগ্রি না, আমি বলছিলাম যে 200 ডিগ্রি সেলসিয়াস। আমার হলো আপনি তো বলছিলেন -50 -50 থেকে স্যার 100 ডিগ্রি সেলসিয়াস।
একটা না, মিনিমাম 150 ডিগ্রি সেলসিয়াস, স্যার ঠিক আছে? মিনিমাম 150 ডিগ্রি সেলসিয়াস হবে। 100 ডিগ্রি সেলসিয়াসের পিটি 100 ব্যবহার হয় না বললে চলে, ঠিক আছে? এটা হলো সর্বনিম্ন ভ্যালু 150 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনার যদি -50 ডিগ্রি আসে, ঠিক আছে? -50 ডিগ্রি আসলো, -50 ডিগ্রি টেম্পারেচার আসলে সেটা আপনাকে দিবে কত ভোল্ট নাসিন, দেখেন। আর 1 0 মিনিট। ভোল্ট স্যার, নাসিন 1 মিনিট। স্যার। ওই ছেলেটা কই? ছবি দিল? আছে ও? নাইম আছো কি তুমি? স্যার আছে স্যার। তোমারে যদি হাতের কাছে পাই না, একদম মেরে তক্তা বানাই দিয়ে দেব। তোমারে কি বললাম যে সব ওই আরো ছবি আছে না, পিছনের দিকে দেখো যাচ্ছে তোমার সংক্ষিপ্ত বিবরণ, বিস্তারিত বিবরণের আরো কিছু পেজ আছে, জি স্যার। ওইগুলো দাও নাই কেন? ওইগুলোর একটা একটা করে স্যাম্পল পেজ দিতে বললাম না? তোমার ডিফারেন্ট পেজ একটা একটা করে দিতে বললাম, তো তুমি ওইগুলো তো দাও না। স্যার পিছনের দিকে ওগুলো খেয়াল করিনি, সামনের দিকে যেগুলো পাইছে এগুলোই দিছি। বইটা কি আমার কাছে? আমার মুখস্থ আছে যে এইগুলো আছে, আর তোমার কাছে বই আছে আর তুমি দেখে খেয়াল করছো না। একটু ভালো করে খেয়াল করে দেখেন, বুঝছেন? জি স্যার। লিখতে সময় তো পরে মিস করে যাবেন, এর জন্য এগুলো সামনাসামনি লেখাইতে হয়। জি স্যার। বুঝতেছ না? আচ্ছা ওইগুলো দিয়ে দাও, তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি পাঠাই দেন, হ্যাঁ? ক্লাস তো আর বেশিক্ষণ হবে না। আচ্ছা দেখেন, যেটা বলছিলাম, আমার যখন -50 ডিগ্রি -0 ডিগ্রি স্যার আসবে, স্যার পিটি 100 স্যার রেঞ্জ দেখাচ্ছে স্যার -50 ডিগ্রি সেলসিয়াস টু 250 250 ডিগ্রি সেলসিয়াস প্লাস। আপনারা কত রকমের পিটি 100 দেখছেন বলেন? গুগল ম্যাপে গিয়ে সার্চ করে দেখলাম স্যার, অনেকগুলো দেখাচ্ছে। স্যার আপনি বলছিলেন অনেকগুলো আছে পিটি 100। কত রেঞ্জের লাগবে আপনার বলেন? দেখেন এটা হলো আপাতত স্যার আমাদের 200 রেঞ্জ। এটা -50 ডিগ্রি সেলসিয়াস থেকে +200 ডিগ্রি সেলসিয়াস। জি স্যার। স্যার অনেক রকমের আছে স্যার। না আপনার তো ক্যালকুলেশন ক্লিয়ার, ঠিক আছে? আমার এই জায়গায় দেখতেছি স্যার 600 ডিগ্রি সেলসিয়াস। এই দেখেন -50 ডিগ্রি সেলসিয়াস থেকে 400 ডিগ্রি সেলসিয়াস। জি স্যার। বুঝছেন? আপনার যত ডিগ্রি দরকার আপনি তত ডিগ্রিটা কিনবেন। জি স্যার। আপনি পান খাবেন, আপনি খাবেন পান, আপনাকে আম পাতা কিনলে হবে? না স্যার, না স্যার। তাই না? জি স্যার। আচ্ছা দেখেন, আমার এখানে যখন আমি -50 ডিগ্রি সেলসিয়াস যখন আমার পিটি 100 সেন্সরটা চেঞ্জ করবে, তখন আমাকে আউটপুট দিবে কত? 0 ভোল্ট ডিসি। যেটা বলতেছি। আর আমরা এখানে প্রোগ্রামে হলো কি আমরা কত করছিলাম, এখানে 200 করি। প্রোগ্রামে করলাম 200, ঠিক আছে? 0 থেকে 200। যখন -50 ডিগ্রি সেলসিয়াস আসবে তখন আসবে 0 ভোল্ট ডিসি। আর যখন আমার এখানে 150 ডিগ্রি সেলসিয়াস আসবে তখন এখানে আমার আসবে 10 ভোল্ট দিছে স্যার। 10 ভোল্ট ডিসি। ওকে, এখন হলো কি আমি যখন 0 ভোল্ট ডিসি আমি 0 ভোল্ট ডিসি পাবো, ঠিক আছে? 0 ভোল্ট ডিসি পাবো, তখন আমার পিএলসি তে ইনপুট কত যাবে বলেন প্রোগ্রামের ভিতর? 0 যাবে স্যার। 0 যাবে স্যার। 0 যাবে। যখন 10 ভোল্ট পাবো তখন আমার পিএলসি তে ভেতরে কত ইনপুট যাবে? 150। কত আসবে? 200 স্যার। 200। তাহলে এখন মনে করেন আপনার এখানে পাইছেন হলো গিয়ে কত ডিগ্রি? 50 ডিগ্রি। আমরা তো নরমাল পানি টেম্পারেচার কত ছিল? 50 ডিগ্রি। 50 ডিগ্রি। এখানে ছিল কত? 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি যদি টেম্পারেচার থাকে তাহলে আমরা এখানে কত পাবো? কত ভোল্ট পাবো বলেন? স্যার মাইনাসটা কি কাউন্ট হবে প্লাস হিসাবে? মাইনাস কাউন্ট হলে স্যার এটা আপনারা হিসাব করবেন, আপনারা এখন 5 ভোল্ট স্যার। আচ্ছা স্যার 5 ভোল্ট পাবো স্যার। 200 হয় তো চলো আপনি কত ভোল্টে 50 ডিগ্রি? না 5 ভোল্টে হবে স্যার।
5 ভোল্ট স্যার 5 ভোল্ট 5 ভোল্ট হবে ডিগ্রি হলে স্যার স্যার 5 ভোল্ট হবে। পাবো 50 ডিগ্রি হলে স্যার আপনার তাহলে 5 ভোল্টের বেশি 5 7 7.5 ভোল্ট স্যার। 30 এর কাছাকাছি তো যাবে বুঝতে স্যার না যে 5.0 কিলো বলতেছে। আচ্ছা মেজার কর। স্যার 25 যাবে স্যার 25 না স্যার 50 যাবে স্যার 200 আছে। কত ভোল্ট পাবো বলেন স্যার 50 যাবে -50 যদি 200 কে 4 দিয়ে ভাগ দিই স্যার আর এখানে আছে পানির টেম্পারেচার জিরো আসলে তো 50 চলে গেল। আবার দেখেন 50 পানির টেম্পারেচার 50 5 ডিগ্রি আমি এখানে কত ভোল্ট ডিসি পাবো ইনপুটে ভোল্ট পাবো স্যার 2.5 ভোল্ট পাবো স্যার 5 ভোল্টই পাবো। 3 ভোল্টের স্যার 2.5 ভোল্ট পাবো মেবি এমডিসি আচ্ছা বলছে 2.5 ভোল্ট পাবে আর বাকি বলেন ফয়সাল আহমেদ আপনার এখানে আপনারা দুইজন কত পাবেন বলেন স্যার আমার মতে স্যার 5 ভোল্ট হবে স্যার। আচ্ছা এমডি মিলন হোসেন কত পাবেন স্যার মোট আমাদের মোট তো ভোল্টেজ 200 হবে নাকি 200 তো হাই তাহলে স্যার 2.5 ই হবে স্যার নাজমুস কত পাবেন বলেন নাজমুস 719 200 ভোল্ট শুনেন আমার খুব আফসোস লাগে যে আপনারা ডিপ্লোমা পাস করতেছেন এখনো পর্যন্ত আপনার এই মাইনাসের স্কেলিং এর হিসাবটুকু করতে পারেন না তাহলে আপনারা এখানে কেমনে 50 হলো তো স্যার 5 আসার কথা 5 ভোল্ট হবে আর আউটপুট 100 হবে। দেখেন ক্যালকুলেটর বের করলাম হ্যাঁ ক্যালকুলেটর বের করলাম এখানে লিখলাম 150 হ্যাঁ জি স্যার আমার হাইয়েস্ট টেম্পারেচার কত 150 150 মাইনাস দিলাম ঠিক আছে ব্র্যাকেট দিলাম -50 ব্র্যাকেট দিলাম ক্যালকুলেটর তুললাম সাইন্টিফিক ক্যালকুলেটর দেখেন 150 মাইনাস আবার -50 কত আসলো 200 কেন 200 আসলো আপনারা তাহলে 200 যদি আসে তাহলে এখন এখানে যদি 50 ডিগ্রি সেলসিয়াস আসে হ্যাঁ 50 ডিগ্রি সেলসিয়াস যদি আসে তাহলে এখানে ভোল্টেজ কত আসবে 2.5 স্যার 2.5 ভোল্ট স্যার আর ওখানে মান পাবো স্যার 50 ওই 200 মান হবে আরো সিম্পলি বুঝাই কেমনে বুঝালে আপনারা বুঝবেন এই জিনিস যদি আমার বুঝাইতে হয় তাহলে কেমন আরো একটা লাইন আপনারা লাইনটা না যদি বুঝাই তাহলে আপনারা বুঝবেন হ্যাঁ এখন বলেন এই লাইন হিসাব করে বলেন কত পাবেন 5 আসবে স্যার 50 আছে এখানে 50 ডিগ্রি সেলসিয়াস আছে মাঝখানে কত হবে স্যার 2.5 2.5 এখনো 0 তে গেলে স্যার 2.5 হবে। 0 ডিগ্রি সেলসিয়াসে গেলে 2.5 আর 50 ডিগ্রি সেলসিয়াসে 5 হবে স্যার আর আউটপুট এখানে 100 হবে স্যার। শিওর 2.5 হবে স্যার আমি একটা ইয়ে করছি স্যার এটা দেখেন একটু কত পাইছেন সেটা বলেন 50 ডিগ্রিতে স্যার স্যার 100 দিতে তাহলে 100 মান আসবে স্যার সেই ক্ষেত্রে স্যার আমার 5 ভোল্ট পাবো স্যার এখানে পাবো কত 5
ঠিক আছে? দেখেন আমরা একটা ঔকিক নিয়মের অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হবে আপনাদের। ওইভাবে করতেছি স্যার। ঔকিক নিয়মের অঙ্ক কেমন? আমি এখানে মাইনাস করে ডিফারেন্স কত পাইছি? 200 ডিগ্রি সেলসিয়াস না? জি স্যার। তাই তো? জি স্যার। আচ্ছা, -50 থেকে +50 এর ডিফারেন্স কত ডিগ্রি? হ্যাঁ ঠিক আছে। -50 থেকে +50 এর ডিফারেন্স কত? 100 স্যার। 100 স্যার। 100 স্যার 100 আচ্ছা, টোটাল ডিফারেন্স কত? টোটাল ডিফারেন্স কত পাইছিলাম আমরা? 200। দেখেন দেখেন আমি আবার দেখাইতেছি, মনোযোগ দিয়ে দেখেন। -50 থেকে -50 না, 150 থেকে +150 থেকে মাইনাস করব -50 ইকুয়াল দিলাম, কত আসলো? 200। আর এই 50 থেকে এই -50 পর্যন্ত ডিফারেন্স কত? 100 স্যার। 100 স্যার 50 মাইনাস আবার -50 ডিফারেন্স কত? 100 না? পাইছিলাম কত? 100 200, আর এই দুটার মাঝখানে ডিফারেন্স হলো 100। তাইলে জি স্যার আগে 200 এর জন্য পাইতাম হলো গিয়ে আমি 10 ভোল্ট, তাই তো? জি স্যার এখন 100 এর জন্য কত ভোল্ট পাবো? 5 5 ভোল্ট। ভোল্ট স্যার। আর 5 ভোল্ট যদি পাই তাহলে আমার প্রোগ্রামে ইনপুট কত যাবে? 100 ইনপুট যাবে 100 স্যার। এখন বুঝতে পারছেন? জি স্যার। আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করতেছেন, হ্যাঁ, এগুলা কিন্তু শেখানো ঠিক না আমার, এগুলা কিন্তু লজ্জার বিষয়, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাইলে এই গেল হলো গিয়ে আমাদের একটা নরমাল বলতে দেখতে যত নরমাল লাগতেছে ইন্ডাস্ট্রিতে কিন্তু আসলে এত নরমাল না জিনিসটা। জি স্যার মোটামুটি ভালোই। ওখানে সেই মেশিনে স্যার একটু লাল কেবল দেখলে স্যার হাত ধরে যাবে স্যার। আপনার একটা বয়লারে আপনার হলো গিয়ে প্রায় 65 রকমের সেন্সর থাকে, ঠিক আছে? 29 থেকে 65 রকমের সেন্সর থাকে, এগুলা বিভিন্ন ব্র্যান্ড ভেদে আলাদা হয়। মিনিমাম হলো গিয়ে আপনার 29টা সেন্সর থাকে একটা বয়লারের ভিতর, ঠিক আছে? সবগুলো স্যার টেম্পারেচার মাপার জন্য? না সবগুলো টেম্পারেচার না, প্রেসার মাপার জন্য আছে, তারপর আপনার জলীয় বাষ্পের কোয়ালিটি মেজারমেন্টের জন্য আছে, ঠিক আছে? তারপর আপনার এয়ার মানে জলীয় বাষ্পের আপনার হলো গিয়ে ফ্লো কতটুকু হইতেছে সেই ফ্লো মেজারমেন্টের জন্য সেন্সর আছে, বুঝতে পারছেন? জি স্যার। অনেক রকম সেন্সর আছে, এটা জাস্ট হলো টেম্পারেচার সেন্সর দিয়ে আপনাদের দেখালাম, ঠিক আছে? স্যার সবগুলা কি পিএলসির সাথে কানেক্টেড থাকবে স্যার? হ্যাঁ, সবগুলো পিএনসির সাথে কানেকশন থাকবে। স্যার একটা পিএলসি তাহলে এতগুলা ইনপুট লোগো পেয়েছে তো স্যার আমরা শুনেন, আমরা হলো এক এক রকম। একদিন হলো গিয়ে আমরা S7200 করব, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ জি স্যার S7200 করব। S7200 পড়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে পিএলসির ইনপুট আউটপুট কতগুলো থাকে, জি স্যার কত ইনপুট আউটপুট থাকে, তাইলে বাড়ানো যায়, ঠিক আছে? দেখেন এই যে এইগুলো হলো সেই বয়লার মেশিন, আমি যে বয়লারের কথা বলতেছিলাম সেই বয়লার। সেগুলো দেখছি স্যার আমরা। প্রচুর গরম স্যার। দেখছি স্যার। কই দেখছেন এই বয়লার? ইন্ডাস্ট্রি স্যার আমাদের কলেজ থেকে নিয়ে গেছিল। আচ্ছা, এই বয়লারে এই যে আপনারা চারকোনা বক্স দেখতেছেন, এইটার ভেতরে পিএলসি থাকে, ঠিক আছে? প্যানেলের, ঠিক আছে? আবার অনেক সময় এখানে পিএলসি থাকে না, পিএলসি থাকে একটা সেন্ট্রাল কন্ট্রোল রুমে, ঠিক আছে? ওখানে হইলো গিয়ে খালি পিএলসি থাকে, 15, 20টা, 25টা, 30টা পিএলসি থাকে, ঠিক আছে? যেন স্যার কোনো পুড়ে গেলে ক্ষতি না হয় স্যার। কারণ হলো গিয়ে এখান থেকে সেন্সরের তারটা নেয় ওখানে নিয়ে যাওয়া হয়, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার কারণ হলো গিয়ে বয়লার তো অনেক হিট হবে, এখানে হিটের কারণে যদি পিএলসি নষ্ট হয় বা এখানে যদি ব্রাস্ট হয় তাহলে তো পিএলসিটা তো অন্তত বাঁচানো যাবে। স্যার এইখানকার যেখানে যেগুলো সেন্সর ইউজ করা হয় স্যার, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সবসময় হলো কুলিং সিস্টেম থাকতে হয়, ঠিক আছে? জি স্যার। এই পিএলসিটা সারা দিন যদি কাজ করে এটা গরম হবে না? অবশ্যই স্যার। জি স্যার
সেজন্য আমাদের এই পিএলসিটা কি করতে হবে, ঠান্ডা করতে হবে। আর পিএলসি যে রুমের ভেতর এই 15-20টা 30টা পিএলসি থাকবে, সেখানে অবশ্যই এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকবে, ঠিক আছে? জি স্যার, আমরা দেখতে গেছিলাম স্যার গাজীপুরে, সারাদিন সারা ওই রাত, এসি রুমের ভিতরে পিএলসি থাকে। ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। আর প্রশ্ন হলো এখানে যেগুলো সেন্সর ইউজ করা হয় সেগুলো কি টাইপের সেন্সর এবং এদের যে আপনার টেম্পারেচার ধারণ ক্ষমতা কেমন? কোথায় বলেন? বলেন অ্যানালগ, আমরা তো অ্যানালগ করতেছি, যে অ্যানালগ না স্যার, কি টাইপের বলতে স্যার এইখানে আপনারা বললেন না অনেক রকমের সেন্সর থাকে, মানে কি কি সেন্সর থাকে সেটা বলতে চাচ্ছিলাম আমি। এখানে হলো গিয়ে আপনার এয়ার ফ্লো মিটার থাকে, ঠিক আছে, স্টিম ভালভ থাকে, তারপর আপনার কি বলে টেম্পারেচার সেন্সর থাকে আপনার, প্রায় হবে আপনার কয়টা হবে, 10টার মতো টেম্পারেচার সেন্সরই থাকে। তারপর আপনার হলো গিয়া এখানে প্রেসার সেন্সর থাকে আপনার হলো গিয়া 2-3টা। এগুলো কি স্যার বয়লারের ভিতরে থাকে? হ্যাঁ, বয়লারের ভেতরে মাউন্টিং করা থাকে, ঠিক আছে। এই বয়লার তো স্যার সেই হিট হয়, মানে প্রচন্ড গরম হয়, সেক্ষেত্রে বয়লার তো গরম হবেই। সেক্ষেত্রে যে সেন্সর গুলো ইউজ করা হয় এগুলোর আপনার হলো যে মানে টেম্পারেচার ধারণ ক্ষমতা কেমন? কিসের সহ্য ক্ষমতা? হ্যাঁ, কিসের সেটা বলেন। মানে ওই যে আপনার ধরেন আপনি যে সেন্সরের কথা বললেন না, হ্যাঁ, টেম্পারেচার সেন্সর ছাড়া যে আরো কিছু সেন্সর এখানে ব্যবহার করা হবে। এগুলা প্রচুর হিটেও কিছু হয় না, ঠিক আছে। এই জন্য ভালো ব্র্যান্ডের জিনিস কিনতে হয়, বুঝতে পারছেন? ও আচ্ছা, বুঝছি স্যার। এমনও টেম্পারেচার সেন্সর আছে, সেটা হলো ফার্নেসের ভেতর থাকে। আপনারা ফার্নেস দেখছেন? ফার্নেস? জি স্যার। স্যার দেখি নাই স্যার, তো শুনছি স্যার সেই আগুন থাকে। ফার্নেস দেখেন নাই? এখানে স্যার গলানো হয় স্যার আপনার লোহা, জাহাজের ভাঙড়ি টুকরা, এগুলো শুনছি আর দেখি নাই। দাঁড়ান দেখাই আমি। রানিং ফার্নেস তো দেখাতে পারবো না। তো ফার্নেসের ভিতরে সেটা আগুনটা জ্বলে, গ্যাস দিয়ে আগুনটা তো ধরানো হয়। আমি যেটা দেখাইতেছি সেটা আপনার গ্যাস দিয়ে চলে না, কারেন্ট দিয়ে চলে। কারেন্টে? ঠিক আছে। আমাদের লাভ কোনটা যাবে, গ্যাসে লাভ হয় না কারেন্টের যদি একবারে লাভ হয়? এটা যার যেমন সুবিধা, ঠিক আছে। আমার ইয়াটা যদি গ্যাসের কাছাকাছি হয়, গ্যাস টুনির কাছাকাছি হয়, পরিবহন খরচ কম, সেক্ষেত্রে আমি গ্যাস ইউজ করতে পারবো। আবার যদি ক্যারিং খরচ বেশি হয়, সেক্ষেত্রে আবার গ্যাস সমস্যা, কারেন্টের ব্যাপার বেশি। স্যার এগুলো ফার্নেসে আপনার হলো যে কত ডিগ্রি সেলসিয়াস হয়? হ্যাঁ, একটা ফার্নেসে মিনিমাম করে হলো 1500 ডিগ্রি সেলসিয়াস থাকে। মিনিমাম 15? আলহামদুলিল্লাহ। এই 1500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য টেম্পারেচার সেন্সর আছে, ঠিক আছে। তবে প্রবলেম একটাই, সেই টেম্পারেচার সেন্সর গুলো আপনার হলো গিয়া প্রায় মনে করেন 1 থেকে 1.5 বছর পর পর চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তাও কমই স্যার। হ্যাঁ, আপনি যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট কেনেন তাহলে আপনার চেঞ্জ করতে হবে কম, ঠিক আছে। স্যার এগুলো তাহলে এগুলো সেন্সরের দাম তো সেই হবে স্যার, টেম্পারেচার এগুলো কেমন দাম হতে পারে? সেন্সরের দাম এটা ভ্যারি করে আপনার ব্র্যান্ড অনুযায়ী, আপনার 5000 10,000 এরকম ভ্যারি করে, ঠিক আছে। ও আচ্ছা। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আরেকটা প্রশ্ন হলো যে SF001 ওইখানে আপনার ওইখানে পিটি বা পিটি ডিভাইডেড পিটি মানে 100 পিটি 100 যে ছিল ওইখানে যদি সিলেক্ট করে দিতাম। কোথায় প্রোগ্রামে জানে স্যার ওই যে প্রোগ্রামে স্যার, হ্যাঁ এখানে ওইখানে সলভ করে দিতাম। ওই যে 0 থেকে 10 ভোল্ট ওইখানে সেন্সরে ওখানে যদি সিলেক্ট করে দিতাম তাহলে কি হতো? হ্যাঁ স্যার এখানে কি আমরা পিটি 100? হ্যাঁ, এটা যদি সিলেক্ট করতাম। সিলেক্ট করলে তো হবে না, আপনার তো পিএলসি সাপোর্ট করতে হবে। ও আচ্ছা, পিএলসি তে সাপোর্ট করবে না? জি স্যার, এই পিএলসি সাপোর্ট করবে না, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। কারণ কি, কারণ আমাদের ওই গেল, কারণ আমাদের এই যে পিএলসি যেটা, এই পিএলসিটা দেখেন, এই পিএলসিটা দেখেন, পিএলসিটার মধ্যে লেখাই আছে 0 থেকে 10 ভোল্ট। জি স্যার, বুঝতে পারছি। যদি এখানে লেখা থাকতো পিটি 100 তাইলে আমরা এখানে পিটি 100 সিলেক্ট করতে হবে। জি স্যার, এবার ক্লিয়ার বুঝতে পারছি। ঠিক আছে।
জি স্যার, একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। আচ্ছা আর এখন কোনো সমস্যা আপনার তো শেষ নাকি? হ্যাঁ, আমার শেষ আচ্ছা, স্যার। আমার তো তুমি লাইনে থাকো, তুমি একটু খাতা কলম নাও, হ্যাঁ? আচ্ছা, সবাই একটু খাতা কলম নাও। আচ্ছা, তাহলে আমি শেষ করলাম এই পর্যন্ত। হ্যাঁ, মাদার স্যার এখন স্ক্রিন শেয়ারটা অফ করলাম আমি। হ্যাঁ, তোমার অফ করে দাও। আর তাসিন তুমিও খাতা কলম নাও, হ্যাঁ? হ্যাঁ, আর কারো কোনো স্যার টেনশন নাই, রেকর্ডিং চলতেছে, ঠিক আছে? স্যার বাসায় নেটের প্রবলেম চলতেছে স্যার, আমি ছাদে স্যার। আচ্ছা, এটা রেকর্ডিং চলতেছে, রেকর্ড তো চলছে, সমস্যা নাই। যাদের সম্ভব হবে তারা খাতা কলম নাও, আর যাদের কাছে খাতা আছে সামনে খাতাটাও রেখে দাও, হ্যাঁ? আচ্ছা, আমি একটু আমাদের কাছে খাতা নাই। সমস্যা নাই, রেকর্ডিং হবে। আচ্ছা, রেকর্ডিং তো হবে, হ্যাঁ? স্যার আমি ওই যে আমরা ইয়ার প্রোগ্রামটা পাই নাই, মিক্স কি জানি করলাম এটা সব দিয়ে দেবো। হ্যাঁ, গত প্রোগ্রাম আগের প্রোগ্রাম। আচ্ছা, যার নয়েজ আসছে একটু সাইলেন্ট করে রাখবা। আমি একটু বলবো, সবাই একটু নোট করবা। এটা তো দেখতে পাচ্ছ নাকি? দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখানে আমাদের তোমাদের খাতার কভার পেজে এটাই থাকবে যে প্রশিক্ষণার্থীর নাম। এখানে তো তোমাদের নাম দিবা। শিক্ষাক্রম কত? 15 তোমাদের শিক্ষাক্রম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম 15, ঠিক আছে? আর হচ্ছে বোর্ড রোল, রেজিস্ট্রেশন নাম্বার। আর এটাও শিক্ষাক্রম লিখে ফেলছে, এটা মনে হয় শিক্ষা বর্ষ হবে কোন একটা, কেটে একটা শিক্ষা রেজিস্ট্রেশন নাম্বার, যেহেতু এটা শিক্ষা বর্ষ হবে, হ্যাঁ, এটা কেটে শিক্ষা বর্ষ করে দিবা। শিক্ষা বর্ষ তোমাদের যে শিক্ষাবর্ষ, ঠিক আছে, সেই শিক্ষাবর্ষ হবে, ওকে? আর শিক্ষায়তন, এটা হচ্ছে তোমাদের প্রতিষ্ঠানের নাম। এখানে তো দেয়াই আছে, তারপরে এখানে শিক্ষায়তন বলতে তোমাদের প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে? আচ্ছা, না, এখানে শিক্ষায়তন বলতে হচ্ছে যেটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, এটা হচ্ছে তোমার ওই নেক্সট টেক লিমিটেড লিখে দিবা এখানে, ঠিক আছে? নেক্সট টেক লিমিটেড, হ্যাঁ, ঠিক আছে, ওকে? জি স্যার। জি স্যার। তারপরে নেক্সট পদে কি হবে? আচ্ছা, এরপরে সূচিপত্র আসে, তাই না? সূচিপত্রটা সবার পরে লিখবা, সূচিপত্রটা আগে না। এখানে সূচিপত্রে ক্রমিক নাম্বার গুলো এখানে আসবে, এটা পরে বলছি। আচ্ছা, সূচিপত্রের আগে আসবে তোমাদের এই পরিচিতি, ঠিক আছে? পরিচিতি থাকবে। এই নিজেরা কথা জানা বলছো, যার নয়েজ আসছে, কিন্তু আমার টাইম বেশি নাই, আমি বেশি টাইম নেবো না, আজান হয়ে যাবে এখন, ওকে? খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে নেওয়া যায়। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো কেউ আর কথা বলবো না। আচ্ছা, তো এখানে কি শিক্ষার্থীর নাম, এগুলো তো তোমরা বুঝো নাকি? এই যে প্রশিক্ষণার্থীর নাম, শিক্ষাক্রম, শিক্ষাক্রম 15, টেকনোলজি তোমাদের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, যে টেকনোলজির পর্ব, বোর্ড রোল, রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ, শিক্ষায়তন, এটা হচ্ছে তোমাদের প্রতিষ্ঠানেরই নাম, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে প্রথমে যে বললেন শিক্ষায়তন নেক্সট টেক লিমিটেড। আচ্ছা, দাও। হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট টেক লিমিটেড দিবা। শিক্ষায়তন নেক্সট টেক লিমিটেড দিবা, ঠিক আছে? এটাও নেক্সট টেক লিমিটেড দিবা। প্রশিক্ষণ আরম্ভের তারিখ তোমাদের হচ্ছে শুরু হয়েছিল কত তারিখ? স্যার, ফেব্রুয়ারি 2 তারিখ। ফেব্রুয়ারি 1 তারিখ, ঠিক আছে? ফেব্রুয়ারি 1 তারিখ। আচ্ছা, ফেব্রুয়ারি 1 তারিখ দিবা। সমাপ্তি তারিখটা হচ্ছে আপাতত খালি রাখবা, ঠিক আছে? আচ্ছা, প্রশিক্ষণ সংস্থার অনুমোদন পত্রের নাম্বার ও তারিখ, এটা হচ্ছে খালি রাখবা। এটা হচ্ছে যখন আমাদের কাছে পাঠাই দিবা, আমরা যে অনুমোদন যে তোমাদেরকে দিয়েছিলাম, ওইটার যে পত্র নাম্বারটা, ওটা এখন তো দেখা যাচ্ছে না, অফিসে যাওয়াও এখন লকডাউন অফিস, হ্যাঁ? তো ওইটা দেখে তোমাদের এক একটা প্রতিষ্ঠানের একটা ওই যে রেজিস্ট্রেশন নাম্বার আছে তোমাদের, হ্যাঁ, যে তোমাদের আমরা অনুমোদন দিয়েছি, ঠিক আছে? ওই নাম্বারটা আর তারিখটা এখানে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে ভুল আছে, শিক্ষায়তন তোমাদের প্রতিষ্ঠানের নামে দিবা, ঠিক আছে? ওখানেও শিক্ষায়তন প্রতিষ্ঠানের নামে দিবা। কভার পেছে
কভার পেজও শিক্ষায়তন তোমাদের প্রতিষ্ঠানের নাম দিবা। এই যেমন প্রশিক্ষণ সংস্থা আছে নিচে, হ্যাঁ জি স্যার। ঠিক আছে। জি স্যার। তো এখানে প্রশিক্ষণ সংস্থা হচ্ছে এখানে দিবা নেক্সটেক লিমিটেড, ঠিক আছে। আচ্ছা, প্রশিক্ষণ সংস্থা কর্তৃক মনোনীত প্রশিক্ষকের নাম এখানে হচ্ছে মনোনীত প্রশিক্ষকের নাম ওই যে তাসিন স্যারের নামটা এখানে দিয়ে দিবা, ইনস্ট্রাক্টর, ঠিক আছে, নিচে হচ্ছে ইনস্ট্রাক্টর, ঠিক আছে, নেক্সট কমা নেক্সটেক লিমিটেড। ওকে, জি স্যার। মোহাম্মদ আবু তাসিন মনে হয় স্যারের কাছ থেকে, স্যার একটু বলে দিয়েন, ঠিক আছে, ওই যে চ্যাট বক্সে লিখে দিয়েন বা মেসেঞ্জারে লিখে দিন, নাম লিখে দেবো, ঠিক আছে, মেসেঞ্জারে জি লিখে স্যার। দিন। জি স্যার। আচ্ছা, আর শিক্ষায়তন কর্তৃক মনোনীত শিক্ষকের নাম এটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা প্রশিক্ষণ ওই মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের থেকে তোমাদের ভিজিট করার জন্য একজন টিচার তোমাদের জন্য গাইড টিচার ছিল, ঠিক আছে। এটা টিআর কাছে শুনে নিবা তোমাদের গাইড টিচার কে, তার নামটা এখানে বসাই দিবা। আজকে যদি চিফ ইনস্ট্রাক্টর হয় চিফ ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর হলে ইনস্ট্রাক্টর, ওকে। জি স্যার। যেটা হবে সেটা, ওকে, ক্লিয়ার এটা? ওকে স্যার। জি স্যার, এটা ক্লিয়ার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো পরের পেজ কই? যার নয়েজ আসছে বুঝতে পারো না যে আছে নয়েজ আসছে, আমি তো বলেছি যে কথা বলার দরকার হলে মিউট ওপেন করে কথা বলে আবার আনমিউট করবে। আচ্ছা, সো এখন আসছে এইটা হচ্ছে তোমাদের শুরু। এটা তাসিন স্যার একটু ভালো করে শুনে নিন স্যার। আচ্ছা, এখানে যেটা হবে আচ্ছা এখানে বড় করে দিই, একদম প্রথম দিন এটা হচ্ছে দৈনন্দিন কাজের তালিকা। সপ্তাহে আমাদের ক্লাস হয়েছে কয়দিন করে? 3 দিন করে ছিল না? হ্যাঁ, 3 দিন করে। আচ্ছা, 3 দিন করে ওই তারিখগুলা, ঠিক আছে, তোমাদের কাছে তো আছে নাকি? আছে না? এটা মেসেঞ্জারে শেয়ার করবা, ঠিক আছে, কোন কোন তারিখে ক্লাস হয়েছিল, ঠিক আছে। ওই তারিখগুলা, তারিখ এবং বার, ঠিক আছে, কাদের কোন তারিখে ক্লাস ছিল, যাদের যে তারিখে ছিল সেই তারিখ দিবে। প্রথম দিনের তারিখটা ওইটা হচ্ছে একটা টাইম দিয়ে দিবা, এটা দিয়ে দাও হচ্ছে প্রথম মনে হয় তোমরা সবাই আসছিল কয় তারিখে? 2 তারিখে। ওরিয়েন্টেশন হয়েছিল কয় তারিখে? 1 তারিখে স্যার ওরিয়েন্টেশন হয়েছে তো 2 তারিখে নাকি? 2 তারিখে ক্লাস ওরিয়েন্টেশন। আচ্ছা, তাহলে এখানে 2 তারিখ দিবা, আর 9টা থেকে 12টা পর্যন্ত মোট কয় ঘন্টা, এটা কাজের নাম, এটা হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ঠিক আছে। এখানে বিভাগ দরকার নাই, ওরিয়েন্টেশন প্রোগ্রাম, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যন্ত্রপাতি এখানে আছে জাস্ট খাতা কলম, আর কিছু না, ঠিক আছে। প্রয়োজন বোধে এখানে বিশেষ মন্তব্য এখানে তোমরা ছোট করে লিখতে পারো যে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর এবং টিচারদের, টিচার, ম্যানেজিং ডিরেক্টর, শিক্ষক এবং অফিসের স্টাফ সহকারে হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালনা, ঠিক আছে। বা পরিচালক মহোদয় কিছু কথা বললো যেটা আমাদের ভবিষ্যতের জন্য কিছু কথা বলেছে যা আমাদের জীবনের জন্য কাজে লাগবে, এরকম কিছু মন্তব্য লিখে দিবা, ঠিক আছে, যে আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এখানে তারিখ ও বার, এই জায়গা থেকে তোমাদের ক্লাসের তারিখটা শুরু হবে। এটা তো একটা হয়েছেই, এখানে আরেকটা তারিখ দিবা, কয়টা থেকে কয়টা পর্যন্ত তোমাদের ক্লাস হতো। প্রথম দিন থেকে তাসিন হচ্ছে জাস্ট একটা লিস্ট দিয়ে দিও, কমন লিস্ট করে দিবা, ঠিক আছে। আচ্ছা, যে একটা করে সিরিয়ালি আছে একটা কাজ দিয়ে, হ্যাঁ, কাজগুলা আর ডেটগুলো দিয়ে দিব। হ্যাঁ, ডেটগুলা আর কাজগুলা, টাইমটা ওনারা বসা নেবে, হ্যাঁ, টাইমটা ওরা বসেন, ওদের যার যার ইয়ে ছিল, ঠিক আছে। বা ডেট তো সবার তো একই ডেটে ছিল না মনে হয়? না 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 স্যার, ডেট আলাদা ছিল না। সো ডেটটা ওরা যাদের যে ডেট ছিল সেই ডেটটা তুমি যদি 2টা ব্যাচ ওয়াইজ ডেট দিয়ে দিতে পারো সেটা আলাদা,
ব্যাচ ওয়াইজ আলাদা দিয়ে দিও। এখানে জাস্ট তুমি সিরিয়াল দিয়ে দিও 36টা কাজ, 36 দিনের 36টা কাজ। প্রথম দিন পিএলসি ডেসক্রিপশন বা শর্ট ডেসক্রিপশন অফ পিএলসি, ঠিক আছে। এখানে যন্ত্রপাতি কি ছিল ওখানে ওরা নিজেরা তৈরি করে নিবে। কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ওই দিন হচ্ছে আমাদের কম্পিউটার ছিল, সাথে হচ্ছে কাগজ কলম। প্রথম দিন আমরা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ইউজ করি নাই। যেদিন আমরা যে যে ইনস্ট্রুমেন্ট ইউজ করব সেই সব, যদি সেন্সর ইউজ করো এখানে যে যেমন সেন্সর গুলোর কথা বলছো, এই যেমন PT100, যেদিন PT100 এর এক্সপেরিমেন্ট আসবে সেদিনের কথা ওখানে কাজের যন্ত্রপাতিতে ওখানে দিবে হচ্ছে PT100। তারপরে হচ্ছে তোমার ওখানে আর যে যে ট্রেনার আমাদের হচ্ছে ট্রেনার বোর্ড, লোগো পিএলসি, কম্পিউটার এবং হচ্ছে আমাদের হচ্ছে লোগো সফটওয়্যার, ঠিক আছে। যা যা তোমার জিনিসপত্র লাগছে সেই জিনিসগুলো কমা কমা দিয়ে এখানে লিখবা। আর এখানে ওই জিনিস সম্পর্কে কাজের ওইটা সম্পর্কে সংক্ষেপে 1 লাইনের বা 2 লাইনের একটা মন্তব্য লিখবে এইটুকুর ভিতরেই, ঠিক আছে। আচ্ছা, এটা বিভাগ ওই যে যেটা হচ্ছে পিএলসি, পিএলসির ভিতরে আমাদের কয়েকটা বিভাগ আছে, অ্যানালগ আছে, ডিজিটাল আছে, তারপরে হচ্ছে তোমার লোগো পিএলসি আছে, এই যে S7200 বলছে, এরকম করে কয়েকটা বিভাগ হবে। তারপর টাইমার একটা বিভাগ হবে, কাউন্টার একটা বিভাগ হবে। হ্যাঁ, এই বিভাগগুলো আলাদা আলাদা করে ওই যে তাহসিন একটু ওই কাজের যে ইয়েটা দিব বিভাগ ভাগ করে দিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা, এইভাবে তোমরা খাতায় কিন্তু অনেকগুলো থাকবে, সবগুলো দরকার নেই, এইভাবে 36টা লিখলেই হবে আমাদের, ঠিক আছে। এরকম সিরিয়ালি, এবং লাস্ট একটা সমাপনী দিনও থাকবে, সো মাঝে 34টা লেখা থাকলেও হবে, ঠিক আছে। একদিন ওরিয়েন্টেশন আর একদিন সমাপনী, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা প্রশিক্ষণার্থীর স্বাক্ষর তোমরা কেউ আবার এখানে স্বাক্ষর করো না, প্রশিক্ষকের স্বাক্ষরে অনেকে আবার প্রশিক্ষক হিসেবে স্বাক্ষর করে ফেলো, ঠিক আছে। এখানে তাসিন স্যার স্বাক্ষর দিবে, আর এখানে হচ্ছে তোমরা স্বাক্ষর দিবা প্রতি পেজে, ঠিক আছে। এভাবে যে কয়টা পেজে তোমরা লিখবা সেই কয়টা পেজে স্বাক্ষর দিবা। আচ্ছা, এর মধ্যে ছুটি যেটা ছিল ফাঁকা রাখবো, ওইটা ওই তারিখটা তোমরা, দেখা যাচ্ছে যে আমাদের ক্লাস ছিল বাট ওই তারিখটা ছুটি ছিল, ঠিক আছে। কথা বুঝতে পারছো? ওই দিনের ডেটটা দিবা, দিয়ে এটা এখানে দিবা হচ্ছে এখানে কাজের জায়গায় এখানে হচ্ছে ছুটি, ঠিক আছে। কি কারণে ছুটি সেটা নিচে লিখে দিলাম, ঠিক আছে, এই জায়গায়। ওকে, একদিন 2 দিন এরকম কোনো একটা সরকারি ছুটি হতে পারে, তাই না? তো ওই ছুটিগুলো এখানে লিখে দিলাম। ওকে, ঠিক আছে। তাহলে এইগুলো দিয়ে এরকম পেজগুলো তৈরি হয়ে যাবে। আরে জ্বালা, এই ভুয়ারে দিয়ে তুমি বলে দিচ্ছ। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে হচ্ছে এই যে আমাদের কাজের মূল্যায়নের ইয়ে হবে, এখানে তোমরা জাস্ট ওই উপরের পয়েন্টে তোমরা হাত দিবা, নিচে কিন্তু হাত দিবা না। এইগুলা হচ্ছে এই মার্কিংটা তোমাদের হাতে না, ঠিক আছে। এখানে কোনো হাত দিবা না, এখানে আমরা মার্কিং করে সিল সাপোর্ট দিয়ে দেব, ঠিক আছে। তোমাদের যেটা করতে হবে এখানে এই যে শিরোনাম, তোমার কোর্সের নাম পিএলসি বেসড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এন্ড ট্রাবল শুটিং, ক্লিয়ার? মনে থাকবে, পিএলসি বেসড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এন্ড ট্রাবল শুটিং, ঠিক আছে। আচ্ছা, ইন্ডাস্ট্রি সংস্থার নাম নেক্সটেক লিমিটেড, প্রশিক্ষণার্থী এই শিক্ষার্থীর নাম, তোমার নাম, টেকনোলজি, রোল, পর্ব, রেজিস্ট্রেশন, সেশন, ঠিক আছে। এইটুকু শুধু ফিল আপ করবা, আর বাকিটা এই জায়গাটা ফাঁকা রাখবা, ঠিক আছে, ক্লিয়ার? এখানে পরীক্ষা পিএলসি বেস বললে ভালো, ভিডিও তো করা আছে, সমস্যা। পিএলসি বেসড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এন্ড ট্রাবল শুটিং, আসলে একটু মেসেঞ্জারে লিখে দাও। ওকে স্যার। হ্যাঁ, আমি এগুলা গুছাই লিখে দেবো, টেনশন করার দরকার নাই, একটু ওয়েট করবেন, আমি এগুলা গুছাই আপনাদের লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো এই আজান হয়ে গেছে, আমি আর বেশি টাইম নিব না, আমি জাস্ট সংক্ষেপে একটু বলে নিই। আচ্ছা, এরপরে কৃতজ্ঞতা জ্ঞাপন। কৃতজ্ঞতা জ্ঞাপন প্রথমে সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তোমার প্রতিষ্ঠানকে অর্থাৎ তোমার আর কলেজের শিক্ষকদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তুমি যে এই প্রতিষ্ঠানে আসছো, প্রতিষ্ঠানের এর সবাইকে এই যে স্যার যে ক্লাস দিল তাকেও, ঠিক আছে, অ্যাকনলেজমেন্ট করা আর কি। কৃতজ্ঞতা জ্ঞাপন বলতে তুমি এই যে কোর্সটা করতে পেরে তোমার যে লাভ হলো তার জন্য তো সবাইকে ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? ধন্যবাদ জ্ঞাপন করে কিছু নিজের মতো করে কথাবার্তা লিখবে, ঠিক আছে। যে তুমি ভবিষ্যতে এটা দিয়ে শিখে কি কি করতে পারবা, কি কি হতে পারবা, এটা হালকা কিছু, যে এটার জন্য আমার আর অমুক শিক্ষক আমাকে সহযোগিতা করছে বা অমুক এটা করছে। আর এটাতে
এই প্রশিক্ষণের উদ্দেশ্য, তুমি যে পিএলসি বেজ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কেন তুমি করছো, এই অটোমেশন এই কোর্সটা করার উদ্দেশ্যটা কি? ঠিক আছে, কথা বুঝতে পারছো? ফুল উদ্দেশ্যটা এটা নিজের মতো করে গুছাই লিখবা। এটার এক পেজ বা বোথ সাইডও তোমার পেজ আছে, 2 পেজে লিখতে পারবা। ঠিক আছে, 4.0 মনে হয় এটা। ক্লিয়ার? আচ্ছা, এখানে কাজের সংক্ষিপ্ত বিবরণ। এটা হচ্ছে এই যে শাখা, যে কটা স্যার শাখা বলে দিবে, ওই যে বিভাগ বললো না, ওই বিভাগ। সাপোজ হচ্ছে তোমার টাইমার একটা বিভাগ। এই টাইমারটা তোমার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তুমি টাইমার নিয়ে কাজ করেছো। হয়তো 3টা ক্লাস তোমার টাইমার নিয়েছে, এত তারিখ থেকে এত তারিখ, মোট 3 দিন। ওখানে টাইমারের কি কি কাজ করেছো, এই তোমার অন দিলে, অফ দিলে, অন অফ দিলে, তাই না? এরকম করে টাইমারের যে যে কাজগুলো তুমি করেছো এরকম কমা কমা দিয়ে ওই যে কাজের সংক্ষিপ্ত বিবরণ, এই কি দৈনন্দিন কাজের যে বিবরণ আছে ওখানে যা যা করছিলা সেই জিনিসগুলো এখানে কমা কমা দিয়ে ওই কাজগুলো সব এখানে লিখে দিবা। একটা গ্রুপের কি কি কাজ করেছিলা, কথা বুঝতে পারছো? আগে তো হচ্ছে তুমি প্রতিদিনের কাজ লিখছিলা, এখানে হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ এক একটা বিভাগ অনুযায়ী। এখানে মাঝখানটা একটা দাগ দিয়ে দিবা, ঠিক আছে? একটা দাগ দিয়ে এটা একটা বিভাগ, এটা একটা বিভাগ, স্কেল দিয়ে টানবেন, ঠিক আছে? স্কেল দিয়ে একটা দাগ টানবা, টেনে 2টা ভাগ করে দিবা। এই বিভাগে এত তারিখ থেকে এত তারিখ, মোট 4 দিন বা 5 দিন এখানে আমরা কমা কমা দিয়ে এই কাজগুলো করেছি। এখানে কে ওই প্রশিক্ষকের নাম এবং তার পদবি, কে এই বিভাগটা নিয়েছিল ক্লাস, এই বিভাগটা কে নিয়েছিল, ঠিক আছে? সো এখানে সবাই সব বিভাগে তাসিন স্যারের নামই দিয়ে দিবা, ঠিক আছে? একটা মনে হয় আমি নিয়েছিলাম ক্লাস, হ্যাঁ একটা আপনি নিয়েছিলেন। সো ওটা সমস্যা নাই, ওটা দিতে পারো বা নাও দিতে পারো, ঠিক আছে? এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা, ক্লিয়ার? তাহলে এটা আছে কাজের সংক্ষিপ্ত বিবরণ। এই কাজের সংক্ষিপ্ত বিবরণে ওই বিভাগগুলো সব এখানে আসবে। এরপরে আসবে কাজের বিস্তারিত বিবরণ, এটা হচ্ছে মেন। এখানে তোমার প্রথম থেকে ক্লাসে যে তোমাদের খাতায় আছে পিএলসি কি, পিএলসি দিয়ে কি হচ্ছে বা কি, এগুলো নিয়ে প্রথমে বেসিক কিছু স্যার আলোচনা করেছিল সেগুলা। তারপরে একটা একটা করে বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে লিখবা, যে কোন একটা কাজ ধরলা, এই কাজটা একটা প্রজেক্টের নাম দিলা, এই প্রজেক্টটা কিভাবে করছো, তার কাজগুলো কি, তার জন্য কি কি লাগছে, লোগোর পিকচারটা, এখানে লোগোর পিকচারটা দিয়ে দিলা, ঠিক আছে? ক্লিয়ার? ওই তোমার ল্যাডার ডায়াগ্রাম, যেটা ল্যাডার ডায়াগ্রাম সহ কাজটা কিভাবে হচ্ছে, ব্লক ডায়াগ্রাম, ল্যাডার ডায়াগ্রাম, এভাবে যতগুলো প্রজেক্ট তোমরা করেছো সব এখানে দেখবা যে পেজ 2-3টা পেজ দেওয়া আছে বা 4টা পেজ দেওয়া আছে। তার মানে এই নাই, এখানে তোমাকে A4 সাইজের প্রচুর পেজ তুমি এখানে অ্যাড করবা এরপর থেকে। ক্লিয়ার? 5.2, ওকে? A4 সাইজের পেজ প্রচুর অ্যাড করে যতগুলো কাজ আছে সব এখানে তোমরা লিখে ফেলবা, ঠিক আছে? এই লেখার মাঝেই দেখবা যে 2-3টা পেজ পরে এখানে উপসংহার দেওয়া আছে, তো এই জায়গায় কেটে দিবা। খাতা যদি থাকে এই জায়গায় উপসংহার না, উপসংহার হবে কোথায়, বা পরে দেখবা যে এরকম পরিশিষ্ট আছে, উপসংহারের পরে পরিশিষ্ট আছে, ওই উপসংহারটা কেটে দিয়ে পরিশিষ্ট মানে এক্সট্রা আরো পেজ, এটা নমুনা হিসেবে দিয়ে আছে। সো পরিশিষ্ট সহ যত পেজ, এই পরিশিষ্ট এখানে তোমার তো আর পেজ তোমার দিবে না, বা ওই যে সিরাজগঞ্জের ওখান থেকে ফটোকপি করতে বলছে, তো তুমি তো আর ফটোকপির দোকান থেকে এইসব খালি পেজ ফটোকপি করবে না। তো A4 সাইজের পেজ নিবা, শুধুমাত্র তোমার শুরু হবে এটা, উপসংহারের জন্য পেজ ফটোকপি করার দরকার নেই, এই পেজটা ফটোকপি করবে, ওকে? 5.2 এই পেজটা নিয়ে এরপর থেকে তোমার A4 সাইজের পেজ অ্যাড করতে থাকবা, করে সব শেষে পরিশিষ্ট বা কি এসব তোমার কিচ্ছু দেখার দরকার নেই, সব শেষে উপসংহার। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? এই 6টা এই যে 6টা পয়েন্ট, কোন পয়েন্ট কত পেজে, সেইটাই তুমি ওই যে প্রথমে শুরু করবা। তোমার এই যে ক্রমিক নাম্বার 1 দিয়ে এখানে হচ্ছে তুমি ওই বিষয়টা দিবা, যে এই প্রথম বিষয়টা কি, এই দেখো 1.0 কাজের দৈনন্দিন কাজের তালিকা। সো তুমি এখানে দিবা 1.0 দৈনন্দিন কাজের তালিকা, পৃষ্ঠা 1 থেকে, বা ওটা কত নম্বর পেজ আছে সেই পেজ থেকে কত পেজ পর্যন্ত গেছে সব পেজ। তারপরে আছে মনে হয় হচ্ছে এই যে এটা 2.0 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রতিবেদন, ওটাও যে পেজে। তারপরে 2.1 শিরোনাম, ওটাও লিখবা।
2.2 ইন্ডাস্ট্রিয়াল সংস্থার নাম, সেটাও ওখানে লিখবা। ইন্ডাস্ট্রিয়াল সংস্থার নাম, পেজ একই পেজ থাকবে। ওকে, এই যে পয়েন্ট যেগুলো আছে, এই পয়েন্ট গুলো তুমি কি করবা বুঝতে পারছো? এই পয়েন্ট গুলো ওই জায়গায় ওই সূচিপত্রে উল্লেখ করবা, যতগুলো তোমার পয়েন্ট আছে। টোটাল 6টা পয়েন্ট আছে, আর সাব পয়েন্ট আছে। এই যেমন এটা 5.0 কাজের বিবরণ, 5.1 সার সংক্ষেপ, আর 5.2 হচ্ছে কাজের বিস্তারিত বিবরণ, আর 6 হচ্ছে উপসংহার। এই কয়টা হবে আমাদের সূচিপত্র। ক্লিয়ার? জি স্যার। এইভাবে জি স্যার। এইগুলা হচ্ছে আমি সিকোয়েন্স অনুসারে আমি আবার পোস্ট দিয়ে দিচ্ছি। ও তো এলোমেলো দিয়েছে, ঠিক আছে? আমি এই সিকোয়েন্স অনুসারে তোমাদের মেসেঞ্জারে আবার দিয়ে দিচ্ছি। স্যার খাতা কয়টা কিনতে হবে, একটা না দুইটা? কি একটা না দুইটা? স্যার এর আগে শুনলাম যে খাতা নাকি 2টা করে কিনতে হবে। হ্যাঁ, খাতা 2টা। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালের, আর একটা হচ্ছে তোমার কলেজের জন্য। এই যে কভার পেজ, এই কভার পেজে এখানে লেখা থাকবে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, শিল্প কারখানার জন্য। আর আরেকটা এখানে জাস্ট লেখা থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। ঠিক আছে, তাই আমাদেরকে 2টাই পূরণ করতে হবে। হ্যাঁ 2টা শিক্ষা প্রতিষ্ঠানে। এখন স্যারদের সাথে কথা বলে ওনারা যা বলবে সেইটা অনুযায়ী সেটা পূরণ করবা। ঠিক আছে, এবং ওই খাতায় পরীক্ষা হবে। ঠিক আছে, 2টা খাতায় আলাদা আলাদা, একটা হচ্ছে শিল্প কারখানা আর একটা শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, আমাদের কাছে একটাই। এটা তোমরা পূরণ করে যদি সম্ভব হয় কয়েকজনের ট্যাগ সাথে করে একসাথে ক্লিয়ার করে দিয়ে দিবা নেক্সট থেকে ইয়েতে, ঠিকানায়। ঠিক আছে, দ্রুত করে ফেলতে হবে। ঠিক আছে, এটা হয়তো এই মাসের মধ্যে আমরা সব শেষ করব। আচ্ছা স্যার, ঠিক আছে। 2টা খাতায় কি সেম হবে? ভাই কি বল, ভিতরের জিনিস সেম, কিন্তু লেখা সেম হবে কিনা সেটা তো তোমাদের টিচার বলে দেবে, সেটা আমি কি করে বলবো? ওটা তো শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে লিখতে বলবে সেভাবে লিখবা। ঠিক আছে। 3 মাস নিয়ম ছিল, 3 মাস হচ্ছে আমাদের এখানে, 3 মাস ওখানে। ওখানে তো 3 মাস কিছুই হয়নি। কি হবে না হবে এখন স্যারদের কাছে জিজ্ঞাসা করবা, স্যাররা কি বলে। ওকে, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে? নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ করে দিলাম। হ্যাঁ, নামাজের টাইম হয়ে যাচ্ছে, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে। আমি তাহলে এটা আবার তোমাদেরকে পোস্ট দিয়ে দিচ্ছি মেসেঞ্জারে। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো। সবাই চ্যাট বক্সের নাম এবং ওই যে আইডি নাম্বারটা দিয়ে দেন। দিয়ে দিয়েছে। আমার কাছে স্যার কাউসার আছে, আমার একাডেমি থেকে আমারটা প্রেজেন্ট দিয়েছি স্যার, ওটা প্রেজেন্ট দিয়েছি। হ্যাঁ, আবু কাউসার 0711। আচ্ছা ঠিক আছে, আপনাদের দেখা যাচ্ছে ভিডিও দুজন আছে, আর যারা বাকি আছেন তারা দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, ক্লোজ করে দিলাম। খাতা সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো ফিল আপ করতে যদি মনে হয় যে এটা হবে কি হবে না, এরকম কনফিউশন থাকলে আমাকে অথবা মাজার স্যারকে নক করবেন। ঠিক আছে, মেসেঞ্জারের গ্রুপে কাটাকাটি করবেন না খাতায়। খাতায় আগে রাত করে নিবা। ঠিক আছে, জি স্যার। স্যার মোবাইল লিখে নিয়েছি স্যার। আগে রাত করে নিবা, নিয়ে তারপরে সেইভাবে খাতায় তুলবা। হ্যাঁ জি স্যার। জি স্যার। ওকে স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো। হ্যাঁ জি স্যার, দোয়া রাখবেন আমাদের জন্য। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে আজকের মতো এখানে শেষ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।